হ্যাঁ, কোশ্চিন নাম্বার 1-এ বলতেছে while early biographies of Florence Nightingale tended to be quite Lytton stretches irrelevant 1918 is essay about her usage in a new era, making it acceptable, even fashionable to criticize her. আচ্ছা, অপশন দেওয়া আছে 5টা। ভাই এটাতে আমার একটু টিসিতে অনেক প্রবলেম মনে হচ্ছে। মনে করেন যে কোনো একটা টিসি সলভ করতে গেলে বুঝতেছি না আসলে কিভাবে করব, একটু আমাদের হেল্প করেন আমাদের। ঠিক আছে, তো এমনিতেই নরমালি টিসিতে বা এবং আপনার হচ্ছে গিয়ে যে এই সেন্টেন্স ইকুইভ্যালেন্স যেটা, হ্যাঁ, টেক্সট কমপ্লিশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর ক্ষেত্রে মোটা দাগের যেটা হয় আর কি, সেটা হচ্ছে কি আসলে পুরো এই এটা কোন দিকে যাচ্ছে আর কি, হ্যাঁ, সেটা যেমন আমরা এখানে বলতেছে হোয়াইল, তো হোয়াইল দিয়ে যখন শুরু হয়েছে বোঝা যাচ্ছে যে এই হোয়াইলের যেখানে শেষ হবে এই এই আপনার ইয়েটা ক্লজটা, এরপর যে ক্লজটা বলবে সাধারণত এগুলো কন্ট্রাডিকশন হয়, কন্ট্রাডিক্ট করে। আচ্ছা, হোয়াইলের পরে হচ্ছে গিয়ে যে এবং হোয়াইলের আগে। সো এখানে বলছে যে আপনার ধরুন এলএস irreverent 18 essay about her usage in a new era. সো irreverent শব্দের অর্থটা আপনাকে অবশ্যই হচ্ছে গিয়েছে এখানে মূল ইয়ে জানতে হইলে irreverent হতে গিয়েছে যে জানতে হবে। সো রেভারেন্ট মানে কি সেটা তো হচ্ছে কি যে আমরা সবাই জানি নাকি, রিলিভেন্স টাইপের কিছু না, রেভারেন্ট মানে শ্রদ্ধেয় আর কি, যে হচ্ছে কি যে আমরা বলি না রেভারেন্ট খুবই হচ্ছে কি যে, হ্যাঁ, তো শ্রদ্ধেয় আর কি। সো ইরিভারেন্ট হচ্ছে কি যে ওটা অশ্রদ্ধেয় আর কি, হ্যাঁ। সো বলছে যে তার এই সেটা হচ্ছে কি যে মানে অশ্রদ্ধেয় অভক্তি মানুষের, হ্যাঁ, মানুষের about her usage in a new era, making it acceptable হচ্ছে গিয়েছে এটাকে হচ্ছে কি যে acceptable করছে and even fashionable to criticize her। তো তার হচ্ছে গিয়ে যে এই পুরো হচ্ছে গিয়ে যে এসেটা হচ্ছে গিয়ে যে ইরেভারেন্ট মানে অশ্রদ্ধনীয় একটা, এবং সেটা হচ্ছে গিয়ে যে এই এসেটা ওটাকে হচ্ছে গিয়ে যে অশ্রদ্ধনীয় এসেটা করছে গ্রহণীয় এবং ফ্যাশনেবল, কেন তার ক্রিটিসাইজ করার জন্য হচ্ছে গিয়েছে আপনার অ্যাকসেপ্টেবল এবং হচ্ছে গিয়ে ফ্যাশনেবল। তাহলে সামনে হচ্ছে গিয়েছে আপনার আর্লি বায়োগ্রাফিসটা এর অপোজিট হবে, যে টেন্ডেড কোয়াইট কি হবে তখন যদি আপনাকে মানে এটাকে আমরা কি বলবো, তাকে যাতে ক্রিটিসাইজ না করে বা ইয়ে না করে সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, তাহলে অবশ্যই তার এটা ছিল ক্রিটিসাইজের উল্টাটা সাইকোপেন্টিক বা হচ্ছে তোষামত করবে সামথিং লাইক দ্যাট আর কি। তো এখানে হচ্ছে গিয়ে যে আমি এখানে কিন্তু আমাদেরকে দুইটা শব্দ না একটা শব্দ ব্যবহার করতে হবে, এটা মনে হয় টেক্সট কমপ্লিশন, ঠিক না? জি, হ্যাঁ। তো হচ্ছে গিয়েছে এটা আমার কাছে এখানে ইয়ে আছে যেমন আনসিম্প্যাথেটিক, তো হচ্ছে গিয়ে যে এখানে সিম্প্যাথেটিক কোনো অপোজিট কোনো সিম্প্যাথেটিক কোনো ইয়ে ছিল না, আর সাইকোফ্যান্টিক হচ্ছে গিয়ে যে আপনার তোষামতকারী। বা যদি সিম্প্যাথেটিক শুধু থাকতো তাহলে কি আমরা ইউজ করতে পারতাম? হ্যাঁ, তাহলে ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। আনসেন্টিমেন্টাল, তো এটা তো এখানে হচ্ছে গিয়ে যে আপনার এইরকম মানে হচ্ছে গিয়ে যে আমরা বলতেছি যে এই মানে তাকে হচ্ছে গিয়ে যে ক্রিটিসাইজ করার জন্য হচ্ছে গিয়ে যে তার অপোজিট অর্থাৎ হচ্ছে গিয়ে যে প্রশংসা করবে বা এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না। তারপরে সেন্সোরিয়াস মানে হচ্ছে গিয়ে যে আপনার কোনো হচ্ছে গিয়ে যে ইয়েটাকে লিমিট করা, মানে সেন্সর করা মানে হচ্ছে গিয়ে যে তার বক্তব্যকে হচ্ছে গিয়ে লিমিট করা, অর্থাৎ ওটাকে কাটছাট করা, তো বুঝেন ওটাও তো মনে হয় সমালোচনা করা সেন্সোরিয়াস। হ্যাঁ, পেডান্টিক মানে হচ্ছে কি যে কোনো ব্যক্তির লার্নিংটা অতিরিক্ত লার্নিংটা দেখানো। জি, তো এখানে দেখা যাচ্ছে যে না, এখন বলছে যে আপনার এই যে তার ক্রিটিসাইজের উল্টাটা সাইকোফ্যান্টিক, মানুষকে ক্রিটিসাইজ
হ্যাঁ ওটা হচ্ছে কি তাকে তেল দেয়া। তো আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার বি। আপনার হচ্ছে হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, যে আপনি ক্রিটিসাইজ দিয়ে কি যে শিওর হইছেন যে এটা অপোজিটটা হবে না? ওই যে হোয়াইল দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, হ্যাঁ, ওটা তো বুঝছি যে আর কি যে কন্ট্রাস্ট। জি কন্ট্রাস্ট হবে। এখন কোনটা যে অপোজিট হবে এখানে তো এটাও তো বুঝতে হবে। এখানে আপনি শিওর হইছেন যে ক্রিটিসাইজের আচ্ছা কেন বলতেছে যে তার হচ্ছে গিয়ে যে এই ইরিভারেন্স এসেটা, হ্যাঁ আর তারপরে বলছে যে আপনার উৎসাহ USHERED, ঠিক আছে। তো এটা হচ্ছে উপস্থিত করানো বা সূচিত করানো আর কি। হ্যাঁ বলছে তাকে হচ্ছে গিয়ে যে একটা নতুন যুগের হচ্ছে গিয়ে নতুন যুগে প্রবেশ করাইছে, যে তার এই হচ্ছে গিয়ে যে অভক্তনীয় ইয়েটা তাকে একটা নতুন যুগে ইয়ে করছে, ঢুকাইছে, যে এটাকে আপনি গ্রহণ করতে পারেন, হ্যাঁ ইভেন ফ্যাশনেবল হইতে পারে তাকে মানে ক্রিটিসাইজ করার জন্য। ক্রিটিসাইজ করার জন্য হচ্ছে এটা আপনি ইয়ে করতে পারেন, গ্রহণও করতে পারেন, এটা ফ্যাশনেবলও হইতে পারে, যে কেন ক্রিটিসাইজ করার জন্য। তো এখন যেহেতু আপনি তাকে আগে মানে তার মানে কি শুরুর দিকে হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে যে নিজেকে নিয়ে লিখতো হচ্ছে গিয়ে যে সাইকোফেন্টিক লেখা লিখতো, তোষামোদ করতো আর কি, ঠিক আছে। কারণ এটা হচ্ছে গিয়ে তার অপোজিট আর কি, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। জি ভাই। না না ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে দেখেন যেটা যে সবচেয়ে মানে টিসি কম্পিটিশনের বেস স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে যে আপনি মানে সেন্টেন্সটা বুঝে হচ্ছে গিয়ে যে নিজে একটা হচ্ছে গিয়ে যে ওয়ার্ড মানে ইজি ওয়ার্ড হচ্ছে গিয়ে যে অ্যাজিউম করবেন যে এখানে এই মিনিং এর একটা ওয়ার্ড হইতে পারে, যদি আপনি অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে চান। ওই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে যে আছে কিনা সেটা দেখতে হবে। তো এটা কিভাবে প্রেডিক্ট করব সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানে 2-3টে স্ট্র্যাটেজি আছে, তো আমি একটা একটা করে হয়তো বলতে পারবো আর কি। এখানে যেমন বলছে ইয়ে ভাই কামাল ভাই আরেকটু কি হচ্ছে গিয়ে যে জুম করা যায় কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে ওকে দ্যাটস ওকে। বলছে the modest but functional new wing finally gives the museum the dash to serve its visitors properly. আচ্ছা এরপরে কমা বসছে, ইনক্লুডিং মাল্টিপল এন্ট্রেসেস টু eliminate the lines that used to snake around the building. বিল্ডিং। এখন এক বাক্যে শেষ করছে আর কি, যে তো মডেস্ট বলছে এরপরে বার্ড বলছে। তো আমরা জানি যে মানে বার্ড দিয়ে সাধারণত কি করা হয়, আপনার হচ্ছে গিয়ে যে Contrast করা। কন্ট্রাডিক্ট হচ্ছে, হ্যাঁ কন্ট্রাডিক্ট আইডিয়াস গুলো হচ্ছে গিয়ে যে ইয়ে করা হয়। তাহলে বলছে যে হচ্ছে গিয়ে যে আপনার মডেস্ট বাট, তো এখন মডেস্ট বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে কি যে একটা ব্যাপার, আমরা যদি বিনয়ী ভদ্র এরকম বুঝি তাহলে একরকম। আবার মডেস্ট মানে হচ্ছে গিয়ে যে মডেস্ট অ্যামাউন্ট বলে যে ইটস নিদার হচ্ছে গিয়ে যে লো নর বিগ, হ্যাঁ এরকম, এটাও মডেস্ট। হ্যাঁ সো বলছে যে তার এই ফাংশনাল নিউ উইং ফাইনালি গিভস দ্য মিউজিয়াম দ্য ড্যাশ, কি দিছে, সামথিং কিছু একটা দিছে টু সার্ভ ইটস ভিজিটর্স, যাতে হচ্ছে কি যে এর ভিজিটরদেরকে হচ্ছে কি মানে ভিজিটরদেরকে যাতে সার্ভ করা যায় প্রপারলি। এর মধ্যে কি আছে খেয়াল করেন, যে এর মধ্যে কি আছে বলছে যে মাল্টিপল এন্ট্রেন্সেস আছে, এবং কি করতে টু ইলিমিনেট দ্য লাইনস দ্যাট আর ইউজড টু স্নেক অ্যারাউন্ড দ্য বিল্ডিং। এখন বলছে এই যে দ্যাট আর ইউজড টু স্নেক অ্যারাউন্ড দ্য বিল্ডিং মানে কি, মানে একটা কি জনগণের একটা সার্কেল বা কিউ, এটা বুঝাইতেছে। না আপনি হচ্ছে কি যে ওই যে মানে কি বলবো এটাকে, স্নেক শব্দটা হচ্ছে গিয়ে যে ঘাপটি মেরে থাকা, অনেক অর্থে এরকম ব্যবহার করা হয় আর কি, যে আপনার হচ্ছে কি সাপ যেরকম হচ্ছে কি যে ঘাপটি মেরে থাকে। হ্যাঁ তো এগুলো বলছে যে এই মাল্টিপল এন্ট্রেন্স দিতে যাতে কি করতে পারে ওই লাইন গুলো ইলিমিনেট করা যায়, যে লাইন গুলোতে হচ্ছে কি যে বিল্ডিং এর চারপাশে মানুষ হচ্ছে কি যে ঘাপটি মেরে থাকে আর কি। হ্যাঁ তো এরকম আর কি। তো এখন আমার হচ্ছে গিয়ে যে মানে বলছে যে এই ফাংশনাল নিউ উইং দিছে, হ্যাঁ ফাংশনাল। সো সামথিং হচ্ছে গিয়ে যে এরকম আমার একটা ওয়ার্ড খুঁজতে হবে যেটা হচ্ছে গিয়ে যে আপনার এই ফাংশনাল বা এর মিনিং এর কাছাকাছি। আচ্ছা যেমন ধরুন হচ্ছে গিয়ে যে মানে এইখানে হচ্ছে গিয়ে যে
আপনার একটা আছে হচ্ছে গিয়ে যে এই হচ্ছে কি যে মডেস্ট, তারপরে ফাংশনাল। তো এখানে যেগুলো আছে দেখেন, ভিজিবিলিটি আছে একটা নাম, মিউজিয়াম দ্য ভিজিবিলিটি। এখন ভিজিবিলিটি দিয়ে তো হচ্ছে গিয়ে যে ইয়ে দিয়ে আপনার সার্ভ করা যায় কি কাস্টমারদেরকে? না, যায় না। রেপুটেশন দিয়ে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে যে আপনার হোয়ার উইথাল, এটার অর্থ আমি জানি না। রেপুটেশন এটা হইতে পারে যে আপনার হচ্ছে গিয়ে যে এই ইয়েটাকে আপনার মিউজিয়ামটাকে হচ্ছে মানে গিভস দ্য মিউজিয়াম দ্য রেপুটেশন টু, এটা একটা হইতে পারে যে হচ্ছে গিয়ে সাব দিছে। আর হচ্ছে সোলেমনিটি। সোলেমনিটি মানে কি? গম্ভীরতা। গম্ভীরতা, ঠিক না? জি। আচ্ছা, যা মূলত হচ্ছে গিয়ে যে মানে এখানে দুটো আছে আর কি, যে একটা হচ্ছে গিয়ে যে জাক জমকপূর্ণতা, আর একটা হচ্ছে গুরু গম্ভীরতা আর কি। হ্যাঁ, জি। সোলেমনিটি। আর একটা হচ্ছে গিয়ে প্যানাচ। তো প্যানাচ মানে হচ্ছে গিয়ে যে ভেরি হচ্ছে গিয়ে যে কি আপনার ডিস্টিংটিভ, অদ্ভুত আর কি, ঠিক না? অদ্ভুত। তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে যে প্রপারলি সার্ভ করার জন্য কোনো কিছু অদ্ভুত হয় না, তাহলে এটা বাদ দিলাম। তাহলে আমি তিনটা বাদ দিচ্ছি, কারণ আমার কাছে আছে রেপুটেশন এবং সোলেমনিটি, এবং আমি একটার অর্থ পারি না, রেপুটেশন। ঠিক না? তো এখন এটা হচ্ছে কি সোলেমনিটি হচ্ছে কি যে মানে এই মাল্টিপল এন্ট্রেন্স দিছে, তো নিশ্চয়ই এটার মধ্যে গুরু গম্ভীরতা কি মানে হবে কিনা এটা আপনার ইয়ে করার বিষয়, যে মাল্টিপল এন্ট্রেন্স দিছে ঢুকতে পারে হচ্ছে কি যে এর ভিজিটরদের, তাহলে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আপনার সোলেমনিটিটা হচ্ছে গিয়ে যে মানে হয় না আর কি, সোলেম হয় না যদি হচ্ছে কি যে ভাবগম্ভীর্য পূর্ণতা থাকে আর কি। হোয়ার উইদালের মানে হচ্ছে উপায় বা পন্থা। উপায় বা পন্থা। আমি পাইছি আবার ওয়্যার উইদাল মানে হইলো প্রয়োজনীয় উপকরণ, সম্পদ। আচ্ছা, উপায় বা পন্থা। এখন দেখেন এটা হচ্ছে গিয়ে যে একটা ব্যাপার আর কি, যে ওকে রেপুটেশন দিছে না উপায় বা পন্থা দিছে, বলছে যে ফাংশনাল নিউইং। তার মানে কোনো যদি ফাংশন নিয়ে হয় তাহলে তো অবশ্যই তাকে বিভিন্ন উপায় বা পন্থা দিছে, তাতে হচ্ছে গিয়ে যে তার হচ্ছে গিয়ে যে ভিজিটরদেরকে সেই যাতে ইয়ে করতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি মিনিং না জানলেও কিন্তু হচ্ছে গিয়ে যে ওই শব্দটা বাইর করতে পারবেন যদি আপনার বাকিগুলো মানে রিসোর্সেস হয়। হ্যাঁ জি। রিসোর্সেস টু সার্ভ, এভাবে তো মনে হয় একটু মিলে। রিসোর্সেস কি আছে আমার এটা এখানে? সিনোনিম, মানে ওয়্যার উইদালের হ্যাঁ হ্যাঁ সিনোনিম। হ্যাঁ হ্যাঁ, gives the museum resources, ঠিক আছে। আপনার এটা হইতে পারে, কেন আবার এখানে বলছিলাম যে ইনক্লুডিং মাল্টিপল এন্ট্রেসেস, তো আমি এখানে মানে হচ্ছে গিয়ে যে যেমন রিসোর্সেস হইতে পারে, আবার হচ্ছে গিয়ে যে ওয়েজ হইতে পারে, gives the museum the ways to service visitors, ঠিক না? তো আমার কাছে মনে হচ্ছে অ্যান্সারটা এটার বি হবে আর কি, কারণ এটা ছাড়া ইয়ে নাই। তো আপনাদেরকে আমি একটা ইয়ে করবো, যারা আপনারা হচ্ছে গিয়ে যে এই মানে এগুলো প্র্যাকটিস করতে চান, তাহলে আপনারাও সরাসরি হচ্ছে গিয়ে যে এই কেএমএফ এর ইয়েতে ঢুকবেন। ওদের ওখানে হচ্ছে গিয়ে যে এগুলো সলিউশন দেওয়া আছে এবং অ্যানালাইসিসও করা আছে। ওয়েবসাইটে, হ্যাঁ জি, কেএমএফ এর ওয়েবসাইটে। কেএমএফ এর ওয়েবসাইটে আপনি হচ্ছে কি ওয়েবসাইটটা হচ্ছে কি যে ঢুকতে পারলে, হ্যাঁ, ওদের এই ইয়েগুলোতে আপনার ওরা ইয়েও দিচ্ছে, আপনার হচ্ছে গিয়ে যে অ্যানালাইসিসও দিচ্ছে। আপনি কিভাবে অ্যানালাইসিস মানে মানে কেন আপনার অ্যান্সারটা হয় নাই, বা কেন ওইটাই অ্যান্সার ওরা দিছে আর কি, কিছু মোটামুটি ভালোই দেখলাম দিচ্ছে, ওখান থেকে দেখা যায় আর কি। আর আমি যেটা এখন বলতেছি এটা আমি গ্রেগ থেকে নিয়েছিলাম। গ্রেগের মানে ইয়ার ভার্বালের স্ট্র্যাটেজি গুলো আমার কাছে খুবই হচ্ছে গিয়ে যে ইয়ে মনে হয়েছে আর কি, রেশনাল মনে হয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে কি, ওই যে আরেক ভাই বলছিল আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা তো মানে এরকম ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে গিয়ে যে ইয়ে না, অভ্যস্ত না। আপনি দেখেন এই পুরো সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে গিয়ে যে সেম মিনিংটা সে হচ্ছে গিয়ে যে ফলো করছে কমার আগে প্রপারলি, এবং একটা বাক্যে সে শেষ করছে, এবং মানে শুধুমাত্র একটাই হচ্ছে গিয়ে যে তার এখানে ইয়ে, সেটা কি ফাংশনাল নিউইং। সো যদি কোনো একটা জিনিস ভাই ভয়েস আসতেছে না। হ্যালো।
ওনার তো লাইনে দেখাচ্ছে। মোটামুটি উনি মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। সো আমি 3 নাম্বারটা কন্টিনিউ করতেছি। Politicians who invoke the founders of the United States in support of their views seems to imply that the founders consistently concurred in their own views when in reality they were a highly dashed group of thinkers. So বলতেছে যে পলিটিশিয়ানসরা কী করতো, তাদের বলতেছে যে ইনভোক করতো দ্য ফাউন্ডার্স অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন সাপোর্ট করতো অফ দেয়ার ভিউজ সিমস টু ইমপ্লাই দ্যাট দ্য ফাউন্ডার্স কনসিস্টেন্টলি কনকার্ড ইন দেয়ার ওন ভিউজ। এখানে বলতেছে যে তাদের কি করতো, সাপোর্ট করতো কাদের, ইউনাইটেড স্টেটসের যে প্রতিষ্ঠাতাদের, ফাউন্ডার অফ ইউনাইটেড স্টেটস, তাদেরকে সাপোর্ট করতো। এভাবে উল্লেখ করতেন যে প্রতিষ্ঠারা তাদের কি করতো, ইমপ্লাই করতো যে ফাউন্ডার্স কনসিস্টেন্টলি কনকার্ড ইন দেয়ার ওন ভিউজ। তার মানে হইলো তারা সবসময় তাদেরকে সর্বদা একমতে স্থির থাকতো, যখন ইন রিয়েলিটি বাস্তবে হোয়েন ইন রিয়েলিটি দে ওয়ার আ হাইলি ড্যাশ গ্রুপ অফ থিঙ্কার্স। যখন কি তারা বাস্তবে, এখানে কিন্তু একটা কন্ট্রাডিক্ট করছে, হোয়েন বাস্তবে কি হয়েছে, ইন রিয়েলিটি বলতেছে যে পলিটিশিয়ানসরা এখানে কি করছে, ফাউন্ডার অফ ইউএসএকে তাদেরকে সাপোর্ট করছে এবং কি করছে, তারা এই সাপোর্টটাকে একমতে ছিল। ফাউন্ডার্স কনসিস্টেন্টলি কনকার্ড ইন দেয়ার ওন ভিউজ ছিল হোয়েন, যখন কি ছিল, হোয়েন ইন রিয়েলিটি কিন্তু বাস্তবে দে ওয়ার আ হাইলি ড্যাশ গ্রুপ অফ থিঙ্কার্স। তার মানে এইখানে উপরে যতটুকু যা বলছে এটা তার বিপরীত হবে, হোয়েনের পরে এটা তার বিপরীত হবে। সো তারা একমত ছিলেন, নিজস্ব মতামতের সাথে সর্বদা একমত ছিলেন, মানে তারা তাদের মতামতটা একক ছিল, তাদের মতামতের প্রতি তারা সবসময় একক ছিল। বাট এখানে বলতেছে দ্য রিয়েলিটি দে ওয়ার আ হাইলি ড্যাশ গ্রুপ অফ থিঙ্কার্স। তারা থিঙ্কার্স। সো আমরা যদি অপশনগুলোর দিকে দেখি, অপশন এ এর মধ্যে আছে ইরুডাইট, যেটা হইল ইরুডাইট শব্দের অর্থ হলো জ্ঞানী ব্যক্তি, এডুকেটেড। ইনোভেটিভ অর্থ হইল, আমরা জানি ইনোভেটিভ শব্দের অর্থ হলো ইনোভেশন থেকে ইনোভেটিভ, উদ্ভাবনী হওয়া। সো এটাও ইরুডাইট কি হবে? না মনে হয়, হয়তো বা কোনো নেগেটিভ কিছু হবে। আচ্ছা, নেগেটিভ কিছু হবে। সো ইরুডাইট তো হবে না। ইনোভেটিভ তো আমাদের নেগেটিভ কিছু না। প্রেডিক্টেবল, যেটা হলো আমাদের অনুমানযোগ্য, প্রেডিক্টেবল অনুমানযোগ্য। সো এটাও হচ্ছে না। তারপরে কন্টেন্টিয়াস, জি, কন্টেন্টিয়াস শব্দ, এটার অর্থ হলো বিতর্কিত। তাহলে কন্টেন্টিয়াসটা হইতে পারে না। আচ্ছা আচ্ছা, মেথডিক্যাল, এটা তো হইলো আমাদের পদ্ধতিগত, মেথড থেকে আমাদের মেথডিক্যাল। সো এটাও তো হচ্ছে না। তাহলে আমরা কিন্তু প্রথম জি কন্টেনশিয়াস, এটা আমরা তাহলে প্রথম উপরে 3টা আর নিচেরটা আমরা কিন্তু এমনি বাদ দিয়ে দিতে পারতেছি। সো একটা থাকতেছে কন্টেনশিয়াস, এটা আমরা যদি নেই, এটার অর্থ কি? বিতর্কিত। তাহলে তারা প্রথমে বলতেছে যে তাদের মতামতের প্রতি তারা একক ছিল, কিন্তু পরে কি বলছে, তার বিপরীত বলতেছে যে when in reality they were a highly contentious group of thinkers.
বিতর্কিত মতবাদের একটা গ্রুপের মধ্যে ছিল তারা। ভাই কি আছেন নাকি চলে গেছেন উনি? লিভ। আচ্ছা, ইন অ্যাপারেন্টলি অ্যাডভান্সড tortoise involved multiple times the high domed cell and columnar elephantine feet of current forms are specialization for এটা কি হবে? terrestrial life that in টেরেস্ট্রিয়াল terrestrial জি জি terrestrial life that involved dash on each continent আচ্ছা, বলতেছে কি যে অ্যাপারেন্টলি অ্যাডভান্স টর্টয়েসেস উন্নত কচ্ছপগুলি ইনভলভ হয়েছে মাল্টিপল টাইমস, মানে হলো একাধিকবার তারা কি হয়েছে, বিতর্কিত হয়েছে। দ্য হাই ডোমড ইভলভড, মানে কি জি জি বিতর্কিত হওয়া? বিতর্কিত হওয়া, ইভলভড। ভাই সমৃদ্ধ হওয়া না ভাইয়া? ইনভলভড মানে সম্পৃক্ত হওয়া। সমৃদ্ধ ইভলভ। আচ্ছা আচ্ছা, ইভলভড মানে ভাই ওই যে ইভোলিউশন থেকে হ্যাঁ 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 অভিযোজন বোঝাচ্ছে যে ইভলভড। অভিযোজন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা আরসি তো পাইছিলাম, জাত পরিবর্তন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা আরসি তো পাইছিলাম, ইভলভড একটা ওয়ার্ড পাইছিলাম আমরা, যেখানে হলো ওই যে কয়েকদিন এটা হচ্ছে যে আপনার ডেভেলপ হওয়া বা মানে বিবর্তিত progress হওয়া। আর কি বলে। আচ্ছা, দ্য হাই ডোমড সেলস উঁচু গম্বুজের অ্যান্ড কলামনার খোলস ও স্তম্ভকার এলিফ্যান্টাইন কিসের মতো, হাতির মতো পা অফ কারেন্ট ফর্মস আর স্পেশালাইজেশনস ফর টেরেস্ট্রিয়াল লাইফ। এটা স্পেশালাইজেশন অফ টেরেস্ট্রিয়াল মানে কি স্থলজ কোনো কিছুর মতো। আসলে আমি টিসিতে তেমন ভালো না ভাই, টিসিতে অনেক ভালো। ভাই টেরেস্ট্রিয়াল অর্থটা এই মুহূর্তে মনে নাই, ভুলে গেছি ভাই। টেরেস্ট্রিয়াল লাইফ, স্থলজ প্রাণীর জীবন, এরকম টাইপের। আচ্ছা আচ্ছা, স্থলজ প্রাণী, হ্যাঁ টেরেস্ট্রিয়াল লাইফ মানে হলো স্থলজ প্রাণীদের জীবনের মতো, জীব এরকম আর কি। জি জি, দ্যাট ইভলভড ড্যাশ অন ইচ কন্টিনেন্ট, যা প্রতিটি মহাদেশে বিবর্তিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিপেন্ডেন্টলি মানে হলো স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে। তাহলে কি আমরা এটাতে ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারবো স্বাধীনভাবে বিবর্তিত হয়েছে? জি, আমরা তাহলে এটা রাখলাম। জি, ইন্টারচেঞ্জেবল মানে হলো পরিবর্তনীয়ভাবে বিবর্তিত হওয়া। এখানে কি পরিবর্তনীয়ভাবে বিবর্তিত হয়েছে? মনে হচ্ছে না ভাই। আচ্ছা, প্যারাডক্স মানে হলো পরস্পর বিরোধী। ভাই প্যারাডক্সের কিছু পাইলাম না। আচ্ছা, তাহলে আমাদের এটাও হচ্ছে না। সিমালটানেসলি, একই সঙ্গে একই সময়ে। আচ্ছা, এটা তো একই সঙ্গে এরকম কোনো কিছু হচ্ছে না, কারণ এখানে তো অনেকগুলা বিভিন্ন দেশের মধ্যে হয়েছে, একই সঙ্গে তো হওয়া সম্ভব না। সিমেট্রিক্যালি একই ধরনের অর্থ বোঝায়, অর্থাৎ সিমেট্রিক ভাবে কোনো কিছু এটাও তো হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্টলি হয় উচিত ভাই, মনে হচ্ছে আর কি। আচ্ছা, আমারও মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি মানে হলো স্বতন্ত্রভাবে বা স্বাধীনভাবে হচ্ছে প্রত্যেকটা কন্টিনেন্ট এর মধ্যে। আমার মনে হয় ওনার ওখানে ইলেকট্রিসিটি অথবা ওয়াইফাই গেছে। আচ্ছা, আমরা তাহলে এটা নিলাম।
what once seemed a chaotic vision, the subway of the sea, connecting Union Station in downtown Los Angeles to the Pacific Ocean in Santa Monica, no longer seems quite so. আচ্ছা, ভাই কুইক্সোটিক মানে হচ্ছে আপনার ইয়ে না, মানে চমকপ্রদ টাইপের কিছু নাকি? কুইক্সোটিক মানে হলো অবাস্তব, এরকম মনে নাই। কিছুটা আনরিয়েলিস্টিক বা আনরিয়েলিস্টিক, অবাস্তব কল্পনা। ইমপ্র্যাকটিক্যাল, হ্যাঁ হ্যাঁ ইমপ্র্যাকটিক্যাল, এটা মনে পড়ছে ভাই, ইমপ্র্যাকটিক্যাল। জি, আচ্ছা হোয়াট ওয়ান্স সিমস কুইক্সোটিক ভিশন, যা কি করা হতো আগে অবাস্তব কল্পনা বা আনরিয়েলিস্টিক মনে করা হতো। দ্য সাবওয়ে টু দ্য সি, সাগরের দিকে, সাবওয়ের দিকে কানেক্টিং ইউনিয়ন স্টেশন ইন ডাউনটাউন্সের কি বলছে, লস অ্যাঞ্জেলস হতে প্যাসিফিক ওশানের দিকে, ইন কোথায়, সান্টা মনিকার মধ্যে কোন দিক থেকে কানেক্টিং হয়েছে, ইউনিয়ন স্টেশন ইন ডাউনটাউন লস অ্যাঞ্জেলস টু প্যাসিফিক ওশানের দিকে সংযোগ করছে। নো লঙ্গার সিমস কোয়াইট সো, মানে ভাই আগে হচ্ছে একটা ব্যাপার ছিল যে মানে অবাস্তব মনে হয়েছিল, এরকম একটা বিষয় বলছে, লাস্টে বলছে যে এখন আর মনে হচ্ছে না সেটা, তো দেশের জায়গায় অবাস্তব এরকমই কিছু একটা হওয়া উচিত, মানে ইমপ্র্যাকটিকেবলটা মনে হচ্ছে হবে। বাকিগুলো আসলে বিয়ের অর্থটা ওইভাবে জানা নাই ভাই, আপাতত এ চয়েস রাখা যায়। ব্যানার অর্থ বন্ধ বা কিছু এরকম। কোনটার? আচ্ছা ব্যানার, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ব্যানাল অর্থ তুচ্ছ। ভায়াবল অর্থ কি? মানে প্র্যাকটিক্যাল যদি হয় তাহলে হচ্ছে ভাই ভায়াবল বা করা যায়, আচ্ছা, করা যেতে পারে এমন কিছু আর কি। তাহলে ভায়াবল মানে হলো কি বাস্তবায়নযোগ্য বা বাস্তবায়নযোগ্য টেকসই বলতে পারেন। আচ্ছা আচ্ছা, সম্ভব আর কি। আচ্ছা এটা আমাদের তাহলে, হ্যাঁ আমাদের এখানে এমন ওয়ার্ড নিয়ে আসতে হবে যেটা কি কোএক্সোটিকের বিপরীত না ভাইয়া? হ্যাঁ ভাই, নাকি সিমিলার? বিপরীত বলতে নো লঙ্গার বলতে পারবে ভাই, সিমিলার আসছে। নো লঙ্গার বলতে তো জি, সিমস কোয়াইট সো, নো লঙ্গার সিমস কোয়াইট সো। জি জি জি, এখানে আমাদের ডিরেক্ট এটা সিমিলার মিনিং আসতেছে। কুইক্সোটিকের সিমিলার মিনিং হলো ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তব, বাট ভায়াবল হলো কি বাস্তবযোগ্য। এটা কি ইনভায়াবল হয় না? ইনভায়াবল দিতে পারেন। হ্যাঁ ইনভায়াবল, বাট এখানে আছে ভায়াবল। সো আমাদের বাকি প্রেসিয়েন্ট শব্দের অর্থ কি ভাই? প্রফেটিক, ভিশনারি, মানে এরকম কিছু। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা আমাদের হচ্ছে না। বেনিফিশিয়াল, উপকারী, হ্যাঁ উপকারী হতে হবে বা আমার। যেটা কাজে লাগে সেটা তো হ্যাঁ তাহলে তো এটা আমাদের শুধু একটাই অপশন আসতেছে, অপশন এটা হচ্ছে। ওকে, আমার জন্য টিসি কারো কাছে কি এই পিআর ওয়ার্ড গুলো আছে, মানে যে কেএমএফ এর? আমার কাছে তো নাই। কেএমএফ এর মধ্যে পিআর ওয়ার্ড আছে, এগুলো করলে মনে হয় মানে অনেকে ভোকাবুলারি নাম মুখস্থ করেও ওই কেএমএফ পিআর ওয়ার্ড দিয়ে অনেক কিছু করা যায় আর কি, যতটুকু অনেকগুলো পোস্ট দেখছিলাম আর কি। আচ্ছা, আমার কাছে আসলে টিসিটা অনেক একটু ক্রিটিক্যাল লাগতেছে। লাইক মনে করেন যে যেহেতু আমাদের ভোকাবুলারি মনে করেন যে ইংলিশ না, সো বিশেষ করে হ্যাঁ বিশেষ করে ওই জন্যই আমরা বলতেছি আর কি, যে অনেকে বিভিন্ন জায়গায় পোস্ট দেখছিলাম আর কি,
যে ওখানে অনেকে ভোকাবুলারি না করে আপনার মনে হয় কেএমএফ এর মনে হয় কতগুলো পেয়ার ওয়ার্ড আছে, ওই পেয়ার ওয়ার্ড গুলো করে তারপরে দেখে প্র্যাকটিস করলে আরো সহজে করা যায়, কারণ যেহেতু আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম ভোকাবুলারি জানি না আর কি। পেয়ার ওয়ার্ড না? আমার আমার কেএমএফ পেয়ার ওয়ার্ড নামে একটা মনে হয় ইয়ে আছে। আচ্ছা আমি একটু সার্চ দিয়ে দেখি। ড্রাইভ আচ্ছা আমি ড্রাইভ থেকে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ আছে আছে। এটা কি? ভাই আমি কোনো দেখি নাই কামরুল ভাই, কিন্তু আমি একে শুনছি আর কি, যেরকম পেয়ার ওয়ার্ড আছে আর কি। হ্যাঁ আচ্ছা পড়িনি আচ্ছা। তো এখনো ওই জন্য। এখানে সেকশন তবে আমাদের জন্য ভালো যে আমরা মনিরুল ভাইকে পাইছি, উনি কিন্তু ভার্বালে অনেক ভালো। আসলে উনি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিলেন। আমার জানা মতে উনি কিন্তু ভার্সিটিতেও ফ্যাকাল্টি হিসেবে আছেন একটা। ভোকাব ভালোভাবে না জানলে মনে হয় না আর কি যে এই টিসিতে বা জি 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 জি। আপনারা কি কেউ কন্টিনিউ করতে যাচ্ছেন? আসলে আমার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, বিকজ আমার মনে করেন যে টিসি এসি আমার নিজের অবস্থা খারাপ। আমার জন্য আর কি সুবিধা হইতো। আচ্ছা দেখি আমরা হ্যাঁ 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 আজকে ভাইও ভালো পারে। আছে তো ভাই। হ্যাঁ ভাই অবশ্যই। জি আমরা কয় নাম্বার করলাম? 4 নাম্বার করছি মনে হয় আমরা। আচ্ছা 5 নাম্বারও করছি আমরা, আর 6 নাম্বারে। জি ভাই একজন কন্টিনিউ করেন। হ্যালো হ্যালো ফজলে ভাই আপনি কি কন্টিনিউ করবেন? আপনি তো ভালো মোটামুটি বললে। না না ভাই আমি ভালো না ভাই, আমি কিছু মানে আছে আর কি, আমি এখন আসলে ওই অবস্থায় আমি তো অবশ্যই করবো আর কি। না আপনি আর কি পজিশনটা পড়তে পারেন, আমরা আর কি আপনার সাপোর্ট। হ্যাঁ ভাই একজন কন্টিনিউ করেন, অবশ্যই যতটুকু পারি আমরা হেল্প করতেছি। আচ্ছা আচ্ছা মানে আমি পড়বো আর কি তাই? হ্যাঁ হ্যাঁ একটু ব্রেক ডাউন করে ট্রাই করেন। সমস্যা হচ্ছে আমি তো অর্থ জানি না, এটা একটা বড় সমস্যা আর কি, ওয়ার্ড মিনিং জানি না। আমরা জানি না, সমস্যা নেই, আমরা সাপোর্ট বের করব। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, করতেছি। কয় নাম্বার থেকে? হ্যাঁ 6 নাম্বার। হ্যাঁ জি। There is a dash in the director's most recent film that keeps the melodramatic possibilities জি latent in its script safely at bay. There is dash in the director's most recent film. তার মানে এই সেন্টেন্সটাতে বোঝানোর চেষ্টা করছে the director's most recent film that keeps the melodramatic possibilities latent. মেলোড্রামা মানে হচ্ছে ওই যে নাটক, মানে কোনো এরকম কোনো কিছু, রাইট?
জি জি and its safety at bay. মানে এখানে এমন কিছু আছে যেটা কি করতেছে ডিরেক্টরস মোস্ট রিসেন্ট ফিল্মগুলোকে, ডিরেক্টরের রিসেন্ট যে ফিল্মগুলো আছে এগুলা কি করতেছে রাখতেছে দ্য মেলোড্রামাটিক পসিবিলিটির থেকে একটু কি করতেছে ইন ইটস স্ক্রিপ্ট সেফটি অ্যাট বে। ল্যাটেন্স মানে আর কি সুপ্ত আর কি, ওইগুলোকে শো করতেছে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু নিরাপদ দূরত্বে রাখতেছে এরকম কিছু নাকি? হ্যাঁ ঠিক, যে কি ফোকাসে আনতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা কামাল ভাই, জি যেটা আমার কাছে মনে হয় আর কি, ধরেন যে যেমন মনে করেন যে ওই ভাইয়াটা হচ্ছে উনি একটু ভোকাবুলারি উনি ওয়ার্ডগুলো মুখস্থ করতো আমাদের সঙ্গে যে ভাইয়াটা করতো আর কি। জি জি মনিরুল ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, কাজী মনিরুল ভাই। হ্যাঁ মনিরুল ভাই, হ্যাঁ হ্যাঁ মনির ভাই শুধুমাত্র হচ্ছে আপনার এই ভোকাবুলারি গুলো সব মুখস্থ করা ছিল আর কি, আমাদের কারোই আসলে এখন পর্যন্ত আমাদের ভোকাবুলারি গুলো মুখস্থ হয় নাই। সো আমরা যদি ধরেন যে একটা টাইম নিয়ে ওই 38টা ওয়ার্ড যদি আমরা 38 দিনেও কমপ্লিট করে ফেলতে পারি, জি জি তারপরে যদি আমরা টিসি শুরু করি, তাইলে মনে হয় আমার কাছে মনে হয় যে আমাদের জন্য এই জিনিসগুলো একটু বুঝতে সহজ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি ভোকাবুলারি আসলে যেভাবে করতেছিলাম, পরে কাজী মনিরুল ভাই বললো ভাই আপনি আসলে এভাবে ছোট ছোট ওয়ার্ড করে বা ছোট ছোট স্টোরি করে আপনি আসলে কতগুলা এভাবে মনে রাখবেন। সো আমি আর একটা জিনিস দেখলাম, আমরা একটা কাজ করতে পারি ভাই, সেটা হচ্ছে ওই আমি একটা জায়গায় করছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের ধরেন যে আমরা মুখস্থ করলাম, মুখস্থ করে জি যদি ওই ওয়ার্ডগুলো যদি আমরা vocabulary.com এ যদি আমরা ওয়ার্ডগুলো দিয়ে দেই, ঠিক আছে? আমি আবার কল দিছিলাম, দেখি আপনার মোবাইলের নাম্বার যাচ্ছে না। ও আচ্ছা, ওটা ইন্ডিয়ান নাম্বার ভাই। জি ও হ্যাঁ হ্যাঁ, তাই মনে হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি যে মানে টিসি এবং হচ্ছে কি যে এসসির ক্ষেত্রে আপনার এই মানে কয়েকটা বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ, যে যেমন ধরুন হচ্ছে কি যে আমরা কিন্তু ফুল ভোকাবুলারি আপনি যতই পড়েন না কেন, জি আমার জানা মতে আমি গিয়েছে আপনার এই পর্যন্ত ভোকাবুলারি যে লিস্টগুলো আমি টু সাম এক্সটেন্ট মোটামুটি পড়ছি, ম্যাগোসেরটা পড়ছি, গ্রেগেরটা পড়ছি, ম্যানহাটনেরটা পড়তেছি, আপনার প্রেপি স্কলারটা দেখছি, ব্যারনসেরটা দেখছি। তো হচ্ছে গিয়ে যে আপনি এর পরও দেখবেন যে আপনি হচ্ছে গিয়ে যে মানে a lot of numbers you will get, হ্যাঁ, that you don't know, এটা একটা ব্যাপার। আপনি যত বেশি পড়েন না কেন, সো কিছু হচ্ছে গিয়ে যে স্ট্র্যাটেজি নিলে আপনি হচ্ছে গিয়ে যে কি করতে পারেন, আপনি হচ্ছে গিয়ে যে এই ওয়ার্ড গুলো হচ্ছে গিয়ে যে এখানে ইলিমিনেট করতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে যে আপনি হচ্ছে গিয়ে কোনটা অ্যান্সার হইতে পারে সেটা হচ্ছে গিয়ে যে বুঝতে পারবেন। এই যদি আপনি মানে এই দুইটা তিনটা মানে খুব ভালো করে রাখেন, তাহলে টিসি এবং এসসি তে ভালো করা সম্ভব। আমরা মনে হয় কত মানে কয়টা কোশ্চেন আলোচনা করছি, এখন কত নম্বর কোশ্চেনের দিকে আসি আমরা 6 এর দিকে আসছি। 6 দিকে, আচ্ছা। তো 6 দিকে বলছে যে হচ্ছে যে দেয়ার ইজ ড্যাশ in the director's most recent film that keeps the melodramatic possibilities latent in its script safely at bay. আচ্ছা, খুবই কঠিন ল্যাঙ্গুয়েজে লেখছে আর কি, হ্যাঁ, যে আপনার বিশেষ করে হচ্ছে কি যে তার রিসেন্ট ফিল্মটা বলছে যে কি করে দ্যাট কিপস, হ্যাঁ, the melodramatic possibilities latent, হ্যাঁ, melodramatic possibilities টা সম্ভাবনাটা latent মানে সুপ্ত, যেটা মানে আপনার expressed না, unexpressed আর কি, হ্যাঁ, in a script safely at bay। এখন at bay মানে কি, আপনি এটা যদি আমরা না জানি তাহলে হচ্ছে গিয়ে যে মানে সাগর বা সমুদ্র টাইপের কিছু একটা বোঝায়। এট বে মানে হচ্ছে কি সম্ভবত হচ্ছে কি যে বিফলে যাওয়া, এটা হচ্ছে কি যে আপনার হচ্ছে কি যে আমার মানে হ্যাঁ বিফলে যাওয়া আর কি, হ্যাঁ, বিফলে যাওয়া আমি যতটুকু জানি আর কি, যে ফাঁসিয়ে দেওয়া বা এরকম আর কি, যে ফাঁসিয়ে দেওয়া, জাস্ট আর কি আপনি যা করতেছেন সেটা ব্যর্থ হওয়া আর কি, বিফলে যাওয়া কোনো কিছু হচ্ছে কি যে মানে এট বে যাওয়া মানে হচ্ছে কি সমুদ্রে চলে গেছে এখন আর পাবো না, লাইক দ্যাট আর কি, বিফলে গেছে একটা হয়েছে। তো আউট অফ হ্যান্ড,
আউট অফ হ্যান্ড হওয়া সুযোগ হতো, হাতে নাগালে নাই আমার। জি 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 জি। তো এখন বলছে যে আপনার এই ফিল্মটা হচ্ছে গিয়ে যে দ্যাট কিপস মেলোড্রামাটিক পসিবিলিটিস, এই ফিল্মটার হচ্ছে গিয়ে যেটা এই মেলোড্রামাটিক পসিবিলিটি ছিল, যেটা ছিল লেটেন্ট ইন ইটস স্ক্রিপ্ট, হচ্ছে গিয়ে যে স্ক্রিপ্টে লেটেন্ট ছিল, কিন্তু মানে এটা ইয়ে হয় না আপনার, হচ্ছে গিয়ে যে ইউজড হয় নাই, যে সেটা হচ্ছে গিয়ে যে বিফলে গেছে আর কি। তো তাহলে এখন দেখেন যে সামথিং যেটা হচ্ছে গিয়ে যে বিফলে গেছে, সেটার জন্য আপনি এখন হচ্ছে গিয়ে যে কি বলবেন, এই তার ব্ল্যাঙ্কে কি বলবেন? তার যে হচ্ছে গিয়ে যে আপনার একটা মানে মেলোড্রামাটিক পসিবিলিটিসটা সুপ্ত ছিল, কিন্তু সেটা হচ্ছে গিয়ে যে নষ্ট হয়ে গেছে ওই এটা। হ্যাঁ, তো এখন এটাকে কি বলবেন? এখানে কি বলছে? প্রিডিক্টেবিলিটি। আমরা মানে হচ্ছে গিয়ে যে আমরা কি এরকম মানে কোনো কিছু যে আপনার এই যে বলছে যে তার হচ্ছে গিয়ে যে ইয়েটা হবে, নষ্ট হবে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা প্রিডিক্ট করতে পারছি? ভাই অপশন এ, এ উপরে একটা আছে, না না এরকম হবে না। ও সরি, হচ্ছে গিয়ে যে মকিশনেস, মকিসনেস। ইনডিড। হ্যাঁ, সো আচ্ছা, মকিশ। তো এখন এই শব্দটা পড়ছিলাম গ্রেগের লিস্টে, মনে হয় পড়ছিলাম আর কি আপনার। হ্যাঁ, হচ্ছে গিয়ে যে মকিশ, কিন্তু এই মুহূর্তে হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে করতে পারতেছি না, এটা হচ্ছে মকিশনেস আর কি। আচ্ছা, মকিশ মানে হচ্ছে গিয়ে যে এমনিতে মকিশ মানে আপনার হচ্ছে গিয়ে যে ঘৃণাজনক আর কি, বিরক্তিকর ভাবপ্রবণ আর কি, যেটা মকিশ। সো লাইক ইয়ে হবে আর কি। আচ্ছা, তো আমি ধরেন মকিশের অর্থ জানি না, রাইখা দিলাম যে প্রিডিক্টেবিলিটি হচ্ছে গিয়ে যে তো প্রেডিক্টেবিলিটি তো আমরা বুঝতে পারতেছি, কোন জিনিস হচ্ছে গিয়ে যে আগে থেকে বলার হচ্ছে গিয়ে যে মানে বলতে পারি এরকম। আর অ্যান অস্টিরিটি, তো অস্টিয়ার হচ্ছে গিয়ে এমন একজন ব্যক্তি কঠোর। যে হচ্ছে গিয়ে যে মানে সেলফ ডিনায়াল, সে মানে হচ্ছে গিয়ে যে খুব হচ্ছে গিয়ে যে কমফোর্টেবল ইয়ে থাকে না আর কি, তার সে কমফোর্টটাকে ঘৃণা করে। তো এরকম কি ওয়ার্ড এই এই কনটেক্সটে কি হচ্ছে গিয়ে যে আপনি অস্টিরিটির কোনো কনসেপ্ট কি আছে? না। না। আচ্ছা, তো অ্যান অস্টেন্টেশাসনেস। আচ্ছা, অস্টেন্টেশাসনেস মানে হচ্ছে সই, যে হচ্ছে গিয়ে যে আপনি খুব বেশি মাত্রায়, দুটো মিনিং, একটা হচ্ছে গিয়ে সই আর একটা হচ্ছে গিয়ে ডিটেল ওরিয়েন্টেড। আপনি যদি কোনো কিছু সম্পর্কে হচ্ছে গিয়ে যে অধিক মাত্রায় মেটিকুলাস হন, তখন অস্টেন্টেশাস শব্দ ব্যবহার হয়। অথবা হচ্ছে গিয়ে যে সই, এমব্যালিশড করা আর কি, কোনো কিছুকে অতিরিক্ত সুশোভিত করা। তো যদি আপনার লেটেন্ট থাকে তাহলে কি ওটা কি অস্টেন্টেশাস হয়? না ভাইয়া, হয় না, ঠিক না? সো তাহলে এটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যে বাদ দিতে পারি। এরপর আছেন অ্যান ইমোটিভনেস, এবং হচ্ছে গিয়ে যে আপনার মকিশনেস। তো মকিশনেসটার মানেটা কিছুটা সেন্টিমেন্টাল। হ্যাঁ, মকিশের ইয়েটা সেন্টিমেন্টাল, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, সেন্টিমেন্টাল বলতে পারি। আর ইমোটিভনেস, সো এখন দেখেন আমরা অপশনে আইসা মানে হচ্ছে গিয়ে যে মোস্ট যে মানে মিড লেভেলের হচ্ছে গিয়ে যে যে শব্দগুলো আমরা পাবো আর কি, সেগুলোতে হচ্ছে গিয়ে যে মানে দুইটা অপশনে এসে আপনি আটকে যাবেন। এই দুইটা থেকে আপনাকে একটা বের করাটা হচ্ছে গিয়ে যে হবে। এখন দেখেন মকিশ এবং হচ্ছে গিয়ে যে ইমোটিভ, দুটি নাউন ফর্মে আছে, কিন্তু দুটোরই হচ্ছে গিয়ে যে আবেগ প্রবণ। ইমোটিভনেস মানে হচ্ছে গিয়ে যে ইমোশন থেকে আসছে, আবেগ। তো এখন মকিশ হচ্ছে গিয়ে যে বিরক্তি মানে মানে এটাকে কি বলবো, যে হচ্ছে গিয়ে যে মানে বিরক্তি প্রবণ আর কি, সামথিং হচ্ছে গিয়ে যে ইরিটেটিং। আচ্ছা, তো আমরা কি মেলোড্রামা বুঝি? অতিরঞ্জিত নাটক এরকম কোনো কিছু, মানে অত্যাধিক ওভার অ্যাক্টিং যেটাকে বলি, এরকম? না, রম্য নাটক, রম্য নাটক। আচ্ছা আচ্ছা।
রম্য মানে হচ্ছে কি বুঝি দিই আমরা হচ্ছে কি যে মানে প্যারোডি হচ্ছে কি যে মানে সেন্সেশনাল ড্রামাটিক পিস আর কি, যে আপনার আমরা মানে আমাদের ইয়েতে বলা আর কি যে মেলোডি বা হচ্ছে কি যে মেলোড্রামা আর কি। হ্যাঁ, জি জি। এই হচ্ছে রম্য নাটক আর কি, যে আপনার হচ্ছে কি যে মানে এটা কি বলা হয়, একটা বলা হয় সার্কাস্টিক আর কি, যে আপনার হচ্ছে কি যে ব্যঙ্গাত্মক করে যে ইয়ে করা হয় আর কি। হ্যাঁ, হচ্ছে গিয়ে যে চাঞ্চল্যকর ভাষা বা ইয়ে দিয়ে করা হয় আর কি, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে আপনার মেলোড্রামা। জি তো ভাই, হচ্ছে যে এখানে অ্যান্সার এ দেওয়া আছে, এই সরি সি। আপনার হচ্ছে কি যে অ্যান্সার দেওয়া আছে হচ্ছে কি যে সি, অস্টেরিটি, অস্টেরিটি। অস্টেরিটি না? জি। এটা হচ্ছে কি যে আমি মানে আপনার হচ্ছে ধরতে পারতেছি না যে হচ্ছে কি যে অস্টেরিটি মানে মেলোড্রামা লেটেন্ট বলছে যে মানে মেলোড্রামাটিক পসিবিলিটিসটা, তাহলে হচ্ছে গিয়ে যে এখানে কোনো মানে মিনিংটা স্পিন করবে সেরকম কোনো হচ্ছে গিয়ে যে ইয়েও বুঝতে পারতেছি না, কারণ বলছে যে ইন স্ক্রিপ্ট সেফলি অ্যাট বে ইয়েতে চলে গেছে। সো অস্টেরিটির মিনিংটা হচ্ছে গিয়ে যে মানে কিভাবে আসছে আমি আসলে আমার ইয়ে নাই, ব্যাখ্যা করলে হয়তো বুঝতে পারতাম যে আমার কোথায় ভুল আছে আর কি। হ্যাঁ ভাই, সেফটি অ্যাট এ বে, এটার মিনিং দেওয়া আছে কিপ আট রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা আগে যে দুইটা নিয়ে আলোচনা করি সেগুলো কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আগেরগুলো জি ভাইয়া। হয়েছে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে যে এখানে আমি আমি যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে গিয়ে যে আপনার মানে এই তার স্ক্রিপ্টে অ্যাড বে মানে নষ্ট হয়ে যাওয়া বা হচ্ছে বিফলে যাওয়া চলে গেছে। সো ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে মানে এটার সাথে কোনটা সে মিনিং, কারণ যদি অস্টেরিটি হয় তাহলে মিনিংটা স্পিন করছে, মানে আপনার হচ্ছে গিয়ে যে অপোজিট হয়েছে, কিন্তু অপোজিট হওয়ার মতো কোনো ইয়ে হচ্ছে গিয়ে যে আমি পাচ্ছি না আর কি, আমার ইয়েতে আসতেছে না। আচ্ছা ভাইয়া, আমার এখানে একটা কথা আছে। এখানে তো বললো যে সেফটি অ্যাট বে, এখানে তো নিরাপত্তার কথা বলছে। নিরাপদ দূরে রাখার আমরা কথা কি বলেছে। সেফলি অ্যাট বে আর কি, সেফলি অ্যাট বে। উপসাগরে নিরাপদে রয়েছে এরকম টাইপেরটাই তো বোঝাচ্ছে এখানে, তাই না? এটাও হইতে পারে, জি জি। এটা হইতে পারে যে স্ক্রিপ্ট সেফলি অ্যাট বে, হ্যাঁ এটা হইতে পারে। সো হচ্ছে গিয়ে যে এখন কথা হচ্ছে যে মানে আপনার যদি লেটেন্ট ইয়ে থাকে অ্যাট বেতে, তাহলে ওই জিনিসটা অস্টিয়ার কিনা, বুঝতে পারছেন? তো জি। এইটা হচ্ছে কি যে আর কি যে আমি যে আজকে একজন মনে হয় কি ইয়েটা দেখলাম আর কি, কি যেন স্টেক ওনাদের মানে স্টেক কি যেন ইয়ে ওনাদের জিআর ইয়ে আছে, তো ওখানে আবার দেখলাম যে একটা নতুন শব্দ উনি বলছে যে লজিক্যাল টিসি এবং হচ্ছে গিয়ে যে আপনার এসি, এইগুলো লজিক্যাল আর কি, ওয়ার্ডের সাথে সাথে আপনার ওই মানে খুব ইয়ে লাগে আর কি। তা আমি আমার নর্মাল সেন্স দিয়ে ধরতে পারতেছি না আর কি। আচ্ছা, ব্যাখ্যা যেহেতু কামাল ভাইয়ের কাছে আছে, তাহলে কামাল ভাই একটু ব্যাখ্যাটা পুরোটা একটু বলবেন যে এখানে মানে কি বুঝাইতে চাইছে উনি। আচ্ছা, এখানে উনি বুঝাতে চাইছে যে পরিচালকের যে সাম্প্রতিক চলচ্চিত্রে এমন কিছু আছে যা চিত্রনাট্যের মেলোড্রামাটিক সম্ভাবনাগুলোকে নিরাপদ দূরে রাখতেছে। আচ্ছা, বুঝছি। তাহলে তাহলে মানে ও যদি ওটা মিনিং হয় তাহলে ঠিক আছে, স্পিন আছে আর কি, আপনার হচ্ছে গিয়ে যে শুরুর দিক এবং শেষের দিকের মিনিংটার মধ্যে হচ্ছে গিয়ে যে ডাইভার্সিটি আছে আর কি, এটা। ভাইয়া এখানে কি কি সেফটি এর বিটা হয়তো বা কি পজিটিভলি ধরছে, উনি পজিটিভলি ধরছে আর কি, এই কারণে অস্ট্রেলিয়াকে বলছে। মানে হচ্ছে যে কি কিপ সামথিং আন্ডার কন্ট্রোল অর লাইক প্রিভেন্ট সামথিং টু পজিং এনি প্রবলেমস আর কি, যে কোনো প্রবলেম বা কোনো কিছু না করতে পারে, এটা আর কি বুঝাইতে পারতেছে। আচ্ছা, এটা হইতে পারে যদি এটা হয় আর কি, যে তাহলে হচ্ছে গিয়ে যে আপনার আহ তারপরেও মানে হচ্ছে গিয়ে যে আমি মানে অস্ট্রেলিয়াটা মিলাইতে পারতেছি না আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে যে পরে খেলে হচ্ছে গিয়ে যে আবার দেখতে হবে আর কি। তাহলে 7 নম্বরটা যাই, এটা আমার মানে ইয়ের উপর দিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ওকে দেন হচ্ছে গিয়ে যে বলছে আনলাইক সাম ম্যামালস। আচ্ছা, আনলাইক দিয়ে বোঝা যাচ্ছে যে আনলাইক সাম ম্যামালস বলছে, তার মানে এখন যে ম্যামালসের কথা বলবে সেটা এবং ওই কমার পরে যেটা হবে সেটার মধ্যে অপোজিট একটা মিনিং হবে আর কি। হ্যাঁ, আনলাইক সাম ম্যামালস কাউজ এন্ড শিপ, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বলছি ম্যামাল গুলো হচ্ছে কাউজ এন্ড শিপ দ্যাট আর নোটেবলি। হ্যাঁ, আচ্ছা,
সো কি করে আমরা এই মিনিংটা কোথায় পাবো? লায়ন্স হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ ফেশিয়াল এক্সপ্রেশন। তার মানে হচ্ছে গিয়ে যে আপনার লায়ন্সের যদি ওয়াইড রেঞ্জ অফ ফেশিয়াল এক্সপ্রেশন থাকে দেন ডেফিনেটলি কাউজ এন্ড শিপের হচ্ছে গিয়ে যে তেমন কোনো মানে আপনার হচ্ছে গিয়ে যে ফেশিয়াল এক্সপ্রেশনের রেঞ্জ নাই। ঠিক আছে, জি ভাই। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে যে মূলই আর কি। সো এখন দেখতে হবে যে আমার এই যে ওয়াইড রেঞ্জ মানে হচ্ছে গিয়ে যে একটা মানে অনেকগুলো এর মানে অপোজিট শব্দ হচ্ছে অল্প। হ্যাঁ, তাতে এ হবে ট্র্যাকেবল। না, এটা হচ্ছে গিয়ে ট্র্যাকচাবল। ট্র্যাকচাবল হচ্ছে গিয়ে সামওয়ান ইউ ক্যান ইজিলি হচ্ছে গিয়ে যে কি করতে পারেন আপনি, মানে এটাকে বলে বৈশ্যতা স্বীকার করতে পারেন আপনি, এটা বলে ট্র্যাকচাবল। আর এটা ট্র্যাকেবল না আর কি, যেহেতু এটা হ্যাঁ। তো এখানে লায়ন্স হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ ফেশিয়াল এক্সপ্রেশন। এটা তারপর হলো ইমপ্যাসিভ। সো ইমপ্যাসিভ তো হচ্ছে গিয়ে যে সামওয়ান হচ্ছে গিয়ে যে মানে এটা মোস্ট প্রবাবলি এটা অ্যান্সার আর কি। যেটা হচ্ছে ইমপ্যাসিভ মানে হচ্ছে গিয়ে যে ব্যক্তি মানে দিয়ে কোনো আগ্রহ বুঝায় না আর কি, মানে হচ্ছে গিয়ে যে সবসময় একই রকম থাকে আর কি। হ্যাঁ, আরেকটা জায়গায় সলিটারি তো একাকিত্ব, একাকিত্ব এখানে বসবে না। সোশ্যাল তো না, কারণ হচ্ছে গিয়ে যে এখানে যেহেতু ওয়াইড রেঞ্জ অফ ফেশিয়াল এক্সপ্রেশন আছে। স্লাগিশ তো আমরা বুঝি, সেটা হচ্ছে গিয়ে খুবই স্লো অ্যান্ড সো ইমপ্যাসিভটা হচ্ছে গিয়ে যে এটা আর কি, সে নির্বিকার থাকে আর কি। ইমপ্যাসিভ মনে পড়ছে আর কি, নির্বিকার মানে মানে মনে হচ্ছে এমন একটা মানুষ যে সবসময় একই রকম ভঙ্গিতে থাকে আর কি। আমার দৃষ্টিতে অ্যান্সারটা বি। জি ভাই, কামাল ভাই অ্যান্সার বি। ইমপ্রেসিভ মানে হচ্ছে ভাই, যে দেখলাম গুগলে, সেটা হচ্ছে নট ফিলিং অর শোয়িং ইমোশন। হ্যাঁ, সেটা আর কি, যে সবসময় একই রকম থাকে আর কি। রিল্যাক্টেন্ট বলা যাবে না, এটাকে আমরা কি বলতে পারি, মানে ফ্লেগমেটিক মনে পড়ছে, যে আপনার হচ্ছে গিয়ে যে কখনো দেখায় না আর কি, হচ্ছে ইমোশন দেখায় না। মনির ভাই, যে আমাদের এই যে টিসিএস এ করার জন্য আমাদের কোনো পিয়ার ওয়ার্ড বা এরকম কোনো কিছু পড়তে হয়, যেহেতু আপনি তো এগুলো মোটামুটি আপনাকে আগে মনে হয় পড়ছেন আর কি, যে পিয়ার ওয়ার্ড বা এরকম কোনো কিছু কি আছে আমাদের? ওই যে আমি একটু দেখছিলাম আর কি, এরকম কিছু পিয়ার ওয়ার্ড আছে, অনেকে দেখে শুধু পিয়ার ওয়ার্ড পরে পরীক্ষা দিতে চায় আর কি, এরকম কি কোনো কিছু আছে ভাইয়া? ভাই আমার জানার মতে আমি গ্রেগের কাছেও এরকম কিছু পাই নাই, ম্যাগসের কাছে এরকম কিছু পাই নাই হচ্ছে, এবং মানে শুধু ওনারা হচ্ছে যে ভোকাবুলারি লিস্ট গুলো দিছে, এরকম ভাবে দেয় নাই। আর যারা এরকম ভাবে হচ্ছে গিয়ে যে শুধুমাত্র মানে হচ্ছে লিমিটেড কিছু জিনিস দেখে যায়, তাদের হয়তো টার্গেট স্কোরটা হয়তো একরকম, আর যদি আপনার টার্গেট স্কোরের সাথে যদি মিল না মিলে, তখন আরেকটা হচ্ছে গিয়ে যে একটা ব্যাপার আর কি, বুঝতে পারছেন? হচ্ছে গিয়ে যে আমি ওই যে আপনার জিআরই কোয়ান্টি স্কুলের যিনি হচ্ছে গিয়ে যে মানে মেন্টর, কি ভাই যেন ওনার নাম ভুলে গেছি, ওনার সাথে কথা বলছি। সৌরভ ভাই সম্ভবত। সৌরভ ভাই, হ্যাঁ সৌরভ ভাইয়ের সাথে আমার কথা ছিল। সৌরভ ভাইয়ের ভার্বালের স্কোর 149, আর হচ্ছে গিয়ে যে ওনার হচ্ছে গিয়ে 166 হচ্ছে গিয়ে যে কোয়ান্টাইম। হ্যাঁ, তো হচ্ছে যে দেখেন যে 166 আর 159। সো এবার আসেন, যদি জিআর এর ভার্বাল 159 বলেন, তাহলে জিআর এর ভার্বাল 159 ইজ বিলো এভারেজ, অর্থাৎ 50% স্টুডেন্ট জিআর তে আপনার 150 এর বেশি স্কোর করে। সো ওনার ভার্বালের স্কোর হচ্ছে গিয়ে যে বিলো এভারেজে রাখি। ভার্বালে ভালো করাটা খুব কঠিন, তো অল্প শক্ত পুঁজি নিয়ে যাই, বিপদে পড়ার থেকে কিছু কষ্ট করা মানে ভালো হইব আর কি। কমপক্ষে তো 150 টার্গেট তো মানে পাইতেই হবে, তাহলে তো ঝামেলা। হ্যাঁ, আপনি যদি হচ্ছে গিয়েছে মানে আমার যেটা মানে হচ্ছে গিয়েছে মানে আপনাদের প্রতি যেটা পরামর্শ আর কি, হ্যাঁ, আমি যেহেতু আপনার 3টা হচ্ছে গিয়ে যে ভোকাবুলারি রিসোর্স আমি পড়ছি হচ্ছে গিয়ে যে থরোলি, সেটা হচ্ছে গিয়ে যে ম্যানহাটনের 1000, তারপরে হচ্ছে গিয়ে যে ম্যাগসের হচ্ছে গিয়ে যে 1000 এর কাছাকাছি, এবং হচ্ছে গ্রেগের 960। এই তিনোটা মিলে হচ্ছে গিয়ে যে আপনার সর্বোচ্চ 1500 থেকে 1700 ওয়ার্ড হবে, তিনোটা মিলে। সো আপনি যদি অ্যাটলিস্ট এনি 2 কভার করেন, তারপরেও আপনি হচ্ছে গিয়েছে মানে মানে হচ্ছে গিয়েছে ধরেন হচ্ছে গিয়ে 70 to 80% ভোকাবুলারি লেক্সিক্যাল রিসোর্স আপনি কভার করতে পারবেন। বুঝতে পারছি। মানে একটা জিনিসটা হচ্ছে কি, মানে আমি আপনাকে যদি, যেহেতু সরি ভাই, সবার সাথে সবাই বসে আছে, তারপরে একটু কথা বলতেছি আর কি, এটা হচ্ছে ওই
আমি অনেক চেষ্টা করছি আর কি ভোকাবুলারি গুলো পড়ার জন্য আর কি, কিন্তু সমস্যা হচ্ছে কি ভোকাবুলারি গুলো মনে থাকে না কেন জানি, বুঝছেন, এটা তো সবথেকে বড় সমস্যা আর কি। আমি ওই যে হচ্ছে গিয়ে যে এটার জন্য হচ্ছে একটা থিওরি আছে আর কি, যে হচ্ছে কি আমাদের ওই যে সমন্বয়ক হাসনাত ভাইয়ের ভিডিও একটা আছে, উনি তো হ্যাঁ। টিচার। হ্যাঁ, তো উনি বলছে যে আপনারা যে একসাথে ভোকাবুলারি, উনার ভোকাবুলারি মুখস্থ করার থিওরি আর কি, তো আপনারা বলছেন যে আপনারা যদি বিয়েতে যান, আপনারা কি খাওয়া হজম করতে যান না খাইতে যান? তো আপনি যদি খাওয়া হজম করার চেষ্টা করেন তাহলে হচ্ছে গিয়ে যে আপনি বিয়েতে বেশি খাইতে পারবেন না, আর যদি খাওয়ার ইতে যান তাহলে পেট ভরে খাইতে পারবেন। হ্যাঁ, উনার যেটা আমার কাছে ভালো লাগছে যে হচ্ছে গিয়ে যে আমরা ভোকাবুলারি ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যে পেট ভরে খাবো, এর মধ্যে হচ্ছে গিয়ে যে ম্যাক্সিমাম ডাইজেস্ট করার চেষ্টা করব, সবগুলো ডাইজেস্ট হবে না। বুঝতে পারছি। এটা খুবই আর একটা হচ্ছে আমি যেটা মানে করি, মানে একেবারে হচ্ছে গিয়ে যে মানে অনেক রেগুলার বেসিস, সেটা হচ্ছে গিয়ে যে আমি রিভাইজ দেই, চেষ্টা করি, যেমন হচ্ছে গিয়ে যে আপনার মানে রিভাইজ দেওয়ার জন্য, তাহলে হয় কি আপনি যদি ওইটা বারবার দেখেন তাহলে আপনার পার্মানেন্ট মেমোরিতে ওগুলো জায়গা করে নেয়। হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যদি ধরেন আজকে মানে একটা মানে কিছু সংখ্যক ওয়ার্ড পড়ছেন, আগামীকাল ওই ওয়ার্ডটা পড়বেন, দেখবেন আপনারা হচ্ছে গিয়েছে তার গতকাল যা সময় লাগছে তার 1/5 সময় লাগবে। আপনি যদি হচ্ছে কিছু কয়েকবার রিভাইজ দেন তাহলে হচ্ছে গিয়ে যে আস্তে আস্তে হবে, এবং এটা ওভারনাইট ডেভেলপ করার কোনো সুযোগ নেই। মানে আপনি হচ্ছে গিয়ে যে 2 মাস 4 মাস 6 মাস অনেক রেগুলার বেসিস যদি করে যান তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ড্রামাটিক হবে, আপনার ডেভেলপমেন্ট হবে। আমরা 1-2 বার পড়ে রেখে দিই তো এই কারণে মনে থাকে না। বুঝতে পারছি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তারপর সেন্টেন্সের টোন গুলো কিভাবে বুঝেন? একটা সেন্টেন্স পড়ে আপনি বলতে পারেন যে এটা ওয়ার্ডটা এখন পজিটিভলি হবে আবার নেগেটিভলি হবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যে কি, এটা হচ্ছে গিয়ে টোটালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যে আপনার এই কিছু আছে আপনার ওয়ার্ড গুলো, কিছু ওয়ার্ড আছে হচ্ছে গিয়ে যে সাইন ল্যাঙ্গুয়েজ, আপনি সাইন দেখে, যেমন হচ্ছে গিয়ে রাস্তা যেরকম সাইন থাকে, ডানে যান বামে যান, হ্যাঁ স্ট্রেট যান, তো কিছু ভোকাবুলারি আছে হচ্ছে গিয়ে সাইন ল্যাঙ্গুয়েজ, আপনি ওই ভোকাবুলারি থাকলে বুঝতে পারবেন যে এখন মানে মানে হোয়াট উড বি দ্য কননোটেশন অফ দি সেন্টেন্স, whether it contains a positive connotation or negative connotation. সো এটা হচ্ছে গিয়ে যে ব্যাপার যে এটা কি পজিটিভ মিনিং হবে, যেমন হচ্ছে গিয়ে যে আমার এখানে ছিল দো, অল দো, হাউএভার, বাট। হ্যাঁ, এখন আপনি এগুলো দেখলে বুঝে যাবে যে এগুলোর পরে আগে যেরকম কথা বলবে এগুলোর পরে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আগে যদি পজিটিভ কথা থাকে তাহলে নেগেটিভ কথা হবে, আগে যদি নেগেটিভ কথা থাকে তাহলে পরে পজিটিভ কথা হবে। তারপরে যদি হচ্ছে গিয়ে যে আপনার ওই যে পাংচুয়েশন, যদি আপনার কমা থাকে তাহলে ডেফিনেটলি কমা এবং এন্ড যদি থাকে আর ফুল স্টপ দিয়ে শেষ হয় তাহলে দেখবেন যে হচ্ছে গিয়ে যে এগুলো সেম টোনে যাবে। আর যদি হচ্ছে গিয়ে যে ওখানে আপনার হচ্ছে গিয়ে যে মানে সেমিকোলন আছে তাহলে সেম যাবে। যদি হচ্ছে গিয়ে যে আপনার মানে ইয়ে শেষে ফুল স্টপ হয়ে যায়, ফুল স্টপের পরে নতুন সেন্টেন্স শুরু, ওখানে যদি শুরুতেই যদি হচ্ছে গিয়ে যে আপনার এমন কোনো ভোকাবুলারি না থাকে যেগুলো দিয়ে বুঝাবে যে পরেরটা হচ্ছে গিয়ে যে স্পিন করবে মিনিং, তাহলে হচ্ছে গিয়ে যে আপনার নর্মাল যে টোনে কথা বলছে ওইভাবেই যাবে। আপনি যদি কিছু হচ্ছে যেমন আমি একটু আগে বলছি আনলাইকলি, হ্যাঁ আনলাইকলি মানে হচ্ছে গিয়ে যে মানে দুটোর মধ্যে ডিসিমিলারিটি। সো এখন এই আনলাইকলির পরে দিয়ে যে সব যার সম্পর্কে বলবে আর কমার পরে যে সম্পর্কে বলবে তাদের যে কোয়ালিটি থাকবে কোয়ালিটি হবে আপনার ডিফারেন্ট। এটা হচ্ছে গিয়ে যে মূল। আরেকটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে ছোট একটা জিনিস আপনার জানার আছে, সেটা হচ্ছে ধরেন যে আমাদের ভালো করার জন্য আমাদের তো টিসিএসি তো আমাদেরকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আরসিতে তো সবাই আমরা কম বেশি স্ট্রাগল করি আর কি, বা অনেক কিছুই হয় না আর কি। মানে যেটা আর কি মানুষ কাছে শুনছি আর কি, সেটা হচ্ছে যে এই টিসি যেগুলো সিঙ্গেল ব্ল্যাঙ্ক আর হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক, মানে এইগুলো ভালো না করতে পারলে আসলে কোনোভাবেই 150 তোলা সম্ভব না, কারণ আরসিতে গিয়ে সবাই মানে এগুলোতে সবাই ভালো করতেই হবে আর কি। যে আরসিতে দিয়ে হচ্ছে আমরা হয়তোবা ওখানে গিয়ে আমরা লটারি খেললেও খেলতে পারি, কিন্তু এইগুলো তো আমাদেরকে মানে শিওর শট করতে করতেই হবে আপনাকে এখানে।
না এই কারণে হচ্ছে কি যে আপনার যে সেন্টেন্সের হচ্ছে কি যে ইয়েগুলো খুব মিনি হচ্ছে কি যে ইয়ে ধরা, যেমন আমি আজকে হচ্ছে কি যে একটু হচ্ছে কি যে ফ্রি টাইম পাইছিলাম, তো আমি আজকে যে ইয়েতে ঢুকছি আর কি। আমি আগে কখনো কেএমএফ এ ঢুকার সাহসই করিনি। এই কামাল ভাই হচ্ছে কি যে কেএমএফ প্র্যাকটিস করতেছে, হচ্ছে কি যে এই সাহসে হচ্ছে কি যে আমি আজকে কেএমএফ এ হচ্ছে কি যে ওয়েবসাইটে ঢুকছি। হ্যাঁ, তো ওয়েবসাইটে ঢুকে হচ্ছে গিয়ে যে ওদের ওখানে ওদের দুটো টেস্ট আমি দিছি, আপনার হচ্ছে গিয়ে যে এই তিন ইয়ে মিলে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স এবং ইয়ে মিলে। So আমি 20 মধ্যে মনে হয় আমার 15-16টা হয়েছে হচ্ছে আপনার টোটাল ইয়েতে। এবং হচ্ছে গিয়ে যে সারপ্রাইজিংলি আমি এক্সপেক্ট করি নাই যে ট্রিপল ব্ল্যাঙ্কও আমি হচ্ছে গিয়ে যে সম্ভবত 5টা না 6টা দিয়েছি, এর মধ্যে আমার একটা ভুল হয়েছে ট্রিপল ব্ল্যাঙ্ক, আরগুলো হয়েছে মেবি হচ্ছে গিয়ে যে এটা হয়তো বেস বা মিডিয়াম ছিল ফরচুনেটলি। ঠিক আছে, আমার কিন্তু এর আগে ট্রিপল ব্ল্যাঙ্ক খুব একটা বেশি হয়নি। তো আমি এখানে মানে আপনার হচ্ছে গিয়ে যে 2 থেকে 3টা স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে ইয়ে করে রাখছি। নাম্বার 1 হচ্ছে গিয়েছে ডাবল ব্ল্যাঙ্কের জন্য হচ্ছে গিয়েছে আমি পুরোটা পড়ে দেখি যে আসলে কোনখান থেকে শুরু করলে মানে কোন ব্ল্যাঙ্কটার অ্যান্সারটা ইজি পাওয়া যায়, এবং ওই ব্ল্যাঙ্কের সাথে আগের ব্ল্যাঙ্কের হচ্ছে গিয়ে যে কোনো হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে আছে কিনা, কানেকশন আছে কিনা। আমরা হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে এই ডাবল ব্ল্যাঙ্ক ইনশাল্লাহ ইয়ে করলে তখন ওই দিন হয়তো হচ্ছে গিয়ে আরেকটু যদি বিস্তারিত আলোচনা করলে আপনাদের থেকেও নিলে হয়তো আমিও রিচ হবো, বা আমার এই ছোট জানা হয়তো আপনাদের কাজে লাগতে পারবে আর কি, আশা করি। জি ভাইয়া। ভাইয়া কবে নাগাদ পরীক্ষা দিবেন ভাইয়া? আমি ভাইয়া আমার তো টার্গেট ছিল হচ্ছে কি আসলে রমজানের আগে দেওয়ার। তো এখন রমজানের আগে মনে হয় পসিবল হবে না, কারণ বারবার তো পরীক্ষা দিতে পারবো না, বুঝতে পারছেন? জি জি ভাই, আপনি তো আমাদেরকে গাইড করেন আর কি ভাইয়া, কারণ আমরা তো এখানে সবাই কম বেশি নতুন আর কি। না না, হচ্ছে কি যে আসলে কি যে আমরা গাইড মানে আপনারা সবাই হচ্ছে ম্যাচিউর, আমি আমার ধারণাগুলো হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করব, এবং হচ্ছে কি যে আমি তো আশা করি যে আপনারাও হচ্ছে কি যে আমাকে গাইড করবেন আপনারা যদি কোনো নতুন কিছু জানেন। হ্যাঁ, আমরা 8 জন আছি, 8 জনের নতুন 8টা জিনিস জানলে চেঞ্জ করলে হচ্ছে কি যে আপনার খুবই ইয়ে হবে আর কি। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, আপনারা বেসিক থেকে শুরু করবেন, ভেরি বেসিক থেকে। মানে যদি একটা একদম মানে হচ্ছে গিয়ে যে সেন্টেন্স লেভেলটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, ইভেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে হচ্ছে গিয়ে যে কেমিস্ট্রি আছে এগুলো বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আমার থেকে অনেক হচ্ছে গিয়ে যে আপনাদের ইমপ্রুভমেন্ট অনেক ভালো হবে। কারণ আমরা তো সারাদিন দৌড়ের উপর থাকি, অফিস ফ্যামিলি তারপরে পড়া, মানে মাথা ঠিক থাকে না। আপনার তো ফ্রেশ মাথা ইনশাল্লাহ হবে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন। জি, আপনি যে ওয়ার্ড মিনিং মুখস্থ করেন সেখানে কি মানে শুধু ইংলিশেই করেন নাকি বাংলাটাও মুখস্থ করেন রাখেন আর কি? আমি হচ্ছে গিয়েছে দুটাই চেষ্টা করি। যেমন ধরেন হচ্ছে কি যে আমি ওই যে এর আগে বলছিলাম যে আমি ম্যাগোসেরটা শিখছি হচ্ছে কি যে ইয়ে থেকে, ম্যাগোসের হচ্ছে কি যে যে অ্যাপস আছে অ্যাপস থেকে। আচ্ছা আর গ্রেগেরটা শিখছি হচ্ছে গ্রেগের হচ্ছে যে আমার অ্যাকাউন্ট ছিল, আমি ওখান থেকে ডাউনলোড করছিলাম, তো গ্রেগেরটা শিখছি। তো ম্যাগোস এন্ড গ্রেগেরটা আমি শিখছি হচ্ছে গিয়ে যে আপনার ইংলিশ থেকে। তবে আমি যেটা করছি আর কি গ্রেগের ক্ষেত্রে, গ্রেগেরটা আমি প্রিন্ট করতে পারছি, তো ওইটা আমি প্রিন্ট করে বা ইংরেজিগুলোর সাথে আমি বাংলা মিনিংটাও লিখে রাখছিলাম। এবং আরেকটা জিনিস করছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ওগুলোর মানে মোস্ট ইজি মানে সিনোনিম যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেমন একটু আগে আমি বলছিলাম ফেলিগমেটিক, যে হচ্ছে কি যে ইমপ্যাসিভ আর কি, যার কোনো ইয়ে নাই। সো ফেলিগমেটিক কিন্তু আমরা হচ্ছে কি যে কখনো ব্যবহার করি না, কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আনকনসার্নড। একজন ব্যক্তি তার কোনো সবকিছুতে সে হচ্ছে কি আনকনসার্ন থাকে, কোনো চিন্তা ভাবনা নাই ইয়েতে। তো আমি চেষ্টা করছি যে মোস্ট কমন হচ্ছে কি সিনোনিম দিয়ে হচ্ছে কি যে এটা আপনার ইয়ে করার, মানে মনে রাখার। এই আইডিয়াটা আবার আমার না, এই আইডিয়াটা হচ্ছে গিয়ে যে আমাদের আইবি এর একজন স্টুডেন্ট ছিল হচ্ছে গিয়ে যে তন্ময়, উনি আবার হচ্ছে যে জিআরই তে 339 পাইছে এবং ভার্বালে 170 পাইছে। তো আইডিয়াটা হচ্ছে কি যে ওনার, তো আমি ওনার কাছ থেকে আইডিয়াটা ধার করছি, বলছে দেখছি যে এটা মোটামুটি মানে মানে হচ্ছে কি ইফেক্টিভ আর কি, কাজে লাগে। এই আচ্ছা আচ্ছা 339 এবং ভার্বালে 170 আর কোয়ান্টা 169। আরে আল্লাহ, 1 নম্বরের জন্য পারফেক্ট স্কোর। হ্যাঁ, আচ্ছা উনি এবার মানে খুবই মানে এক্সট্রাঅর্ডিনারি মানুষ আর কি। কারণ হচ্ছে ওনারা মানে আপনার
ওই স্টুডেন্ট লাইফ থেকে হচ্ছে কি যে হাই লেভেলের লিটারেচারের সাথে মানে হ্যাবিচুয়েটেড ছিলেন এটার কারণে। তো এটার কারণে আর কি, তাহলে আমরা হচ্ছে 8 নাম্বারটার দিকে যাই, দেখি 8 নাম্বারে কি বলছে। যে বলছে ইন সি the normally strict relationship between latitude and temperature is dash. আচ্ছা, dash along the coast by ocean currents. ওকে, তো এখন দেখেন এইখানে সেমিকোলন দিছে, ঠিক না? কোলন দিছে, তো কোলন দিয়ে বোঝাচ্ছে যে কোলনের আগে যে মিনিং হবে পুরো সেন্টেন্সে, কোলনের পরে যে মিনিং হবে সেই মিনিংটার মধ্যে কোনো টুইস্ট থাকবে না, কোনো স্পিন থাকবে না, সেম মিনিং হবে। তাহলে আমি কোলনের পরে যে মিনিংটা হবে সেটা দিয়ে ব্ল্যাঙ্কে কি মিনিং হবে সেটা আমি হচ্ছে গিয়ে যে প্রিডিক্ট করতে পারবো। তো হচ্ছে ওয়ার্ম কারেন্টস ক্যান এক্সটেন্ড tropical and subtropical temperatures poolward, while cool currents lower temperatures in these latitudes. এখানে আবার while দিছে, সো একটা ইয়ে দিছে, কন্ট্রাস্ট দিছে। সো আমাদেরকে বলছে যে ওয়ার্ম কারেন্টস কি করতে পারে, ক্যান এক্সটেন্ড ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল টেম্পারেচারস। আচ্ছা ঠিক আছে, তো আপনার এই ওয়ার্ম কারেন্টটা হচ্ছে গিয়ে যে এই এদের তাপমাত্রা বাড়াইতে পারে, যেখানে হচ্ছে গিয়ে যে কুল কারেন্টসটা হচ্ছে গিয়ে যে টেম্পারেচার হচ্ছে গিয়ে যে কি করতে পারে আপনার কমাইতে পারে, ঠিক না? while cool currents lower the temperature, কমাইতে পারে। তাহলে এখন আমাকে ব্ল্যাঙ্কে দিতে হবে যে কি একটা এমন একটা শব্দ দিতে হবে, সেটা নরমালি, খেয়াল করেন, একটা হচ্ছে কুল, একটা হচ্ছে আপনার নরমালি কি আছে, স্ট্রিক্ট রিলেশনশিপ বিটুইন ল্যাটিটিউড এন্ড টেম্পারেচার ইজ ড্যাশ। তাহলে এটা কি ভাই রিভার্স টাইপের কিছু হবে? এখানে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আপনার যে বলছে উচ্চতা এবং টেম্পারেচারের মধ্যে হচ্ছে গিয়ে যে একটা হচ্ছে গিয়ে যে কি আছে, একটা হচ্ছে গিয়ে যে ড্যাশ রিলেশনশিপ আছে অ্যালং দ্য কোস্ট বাই ওশান কারেন্টস, ওশান কারেন্টের সাথে। তো এখন বলছে ওয়ার্ম কারেন্ট যদি হচ্ছে গিয়ে যে টেম্পারেচার বাড়ায় আর কুল কারেন্ট যদি টেম্পারেচার কমায়, তাহলে আমরা বলতে পারি একটা কন্ট্রাস্ট রিলেশনশিপ আছে, ঠিক না? এই তো, জি ভাই। সো এইটা হচ্ছে গিয়ে যে এখন আমরা দেখতে পারি আর কি যে মানে আপনার মানে একটা একটাকে হয়তো বাড়ায়। সো অ্যাম্প্লিফাইড, অ্যামপ্লিফাই তো ভাই বৃদ্ধি করা। আচ্ছা, তো এটা যদি এরকম হয় যে আপনি ভাবতেছেন যে বৃদ্ধি পায়, যদি কারেন্ট যদি ওয়ার্ম কারেন্ট যদি হয় তাহলে টেম্পারেচার বাড়বে, তো এটাও তো অ্যাম্প্লিফাইড। আর হচ্ছে গিয়ে যদি কুল কারেন্ট থাকে মানে তাহলে টেম্পারেচার কমে যাবে, এটাও তো অ্যাম্প্লিফাইড। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্প্লিফাইড না? জি ভাই। হ্যাঁ, সো মডিফাইড তো না, মডিফাইড তো মানে হচ্ছে রূপান্তর করবে। হ্যাঁ, ম্যানিফেস্টেড না, ম্যানিফেস্টেড তো আমরা বুঝি যে একেবারে প্রকাশ করা। রিইনভিগোরেটেড মানে হচ্ছে কাউকে মানে হচ্ছে গিয়ে যে উজ্জীবিত করা, আর হচ্ছে গিয়ে যে জীবনী শক্তি নিয়ে আসা কারোর মধ্যে। মেনটেইনড, এরপরে একটা হচ্ছে গিয়ে যে আপনার বলছে কি strict relationship between latitude and temperature is maintained and amplified. সো এবং খেয়াল করেন, এবার আমি বলছি কি যে হচ্ছে গিয়ে যে আপনার এই মানে আমার কাছে এখন পটেনশিয়াল অপশন আছে এ এবং ই। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি কি এ নিব না ই নিব, কারণ এ এবং ই এর মিনিং কিন্তু কাছাকাছি। বুঝতে পারছেন ভাই? অ্যান্সার হইলো মডিফাইড দেওয়া আছে, মডিফাইড বি। আর মডিফাইড দেওয়া আছে। জি। Warm currents can extend tropical temperatures poolward, and while currents lower temperature in this latitudes, cool currents lower temperature. So তো বলছে যে আপনার ইয়ে করতে পারে, ট্রপিক্যাল টেম্পারেচার পুলওয়ার্ড করতে পারে, তার মানে হচ্ছে বাড়াইতে পারে। মানে বুঝতে পারতেছি না, কারো যদি হচ্ছে মাথায় আসে তাহলে বলতে পারেন। আমার ইয়েতে হচ্ছে গেছে মানে এখানে হয়তোবা মনে করেন যে বলতেছে যে এক সময় হইলো প্রথম দিকে হচ্ছে কি টেম্পারেচার হলো বৃদ্ধি পাচ্ছে,
আর পরে হচ্ছে টেম্পারেচার হ্রাস পাচ্ছে। এই যে টেম্পারেচারের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হলো ইয়ার জন্য বৃদ্ধি পাচ্ছে, লাইক সমুদ্র স্রোতের জন্য বৃদ্ধি হচ্ছে। মানে মডিফাইড তো হচ্ছে রূপান্তর হওয়া আর কি, হ্যাঁ। জি, সো এই মিনিং এ হচ্ছে গিয়ে যে পরিবর্তিত মানে হওয়া বা কিভাবে হচ্ছে গিয়ে যে রূপান্তরিত হওয়া। হচ্ছে সেটা বুঝতেছি না আর কি, যে আপনার এখানে তো বলা হয়েছে যে আর কি যে ওশান কারেন্ট বিষয়টাকে আর কি কন্ট্রোল। In the sea, normally strict relationship between latitude and temperature is caused by the ocean currents. তো আর কি জিনিসটা তো যে ওশান কারেন্টের দ্বারা হুম হুম হুম। কন্ট্রোল হচ্ছে। এখানে ওশান কারেন্ট না ভাই, মনে হচ্ছে যে ল্যাটিটিউডটাকে যে কম বেশি করতেছে, একদম লাস্টে বলছে যে ইন দিস ল্যাটিটিউড। তো এখানে তো ওশান কারেন্টটা একটা মিডিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে। উনি যেটা বলছে সেটা ঠিক আছে, while cool currents lower the temperature in these latitudes, মানে ল্যাটিটিউডস তো আমরা বুঝি, ঠিক না? জি, কি এটাকে অক্ষাংশ না কি যেন দ্রাঘিমাংশ বলা হয় আর কি। ল্যাটিটিউডে যে অক্ষাংশ। ওয়াই অ্যাক্সিসে যেটা থাকে ভাই, মানে ওয়েভটাকে মিন করতে। জি জি, ঠিক আছে। একটা স্ট্রিক্ট রিলেশনশিপ ইজ নরমালি স্ট্রিক্ট রিলেশনশিপ। আমরা যদি মানে মেইনটেইন দিতাম, মেইনটেইন মানে ও নিয়ন্ত্রণ করা, ও একভাবে নিয়ন্ত্রণ করতো। মডিফাই মানে যখন ওয়ার্ম কারেন্ট আসতেছে তখন একভাবে নিয়ন্ত্রণ করতেছে, আর যখন কুল কারেন্ট আসতেছে তখন আরেকভাবে করতেছে, যেহেতু এই যে ওয়াইল দিয়ে রিভার্স রিলেশনটা মিন করতেছে। এই জন্য আমরা এখানে মেইনটেইনটা ইউজ করতে। জি জি, আপনি যেটা বলছেন এটাই আর কি, যে মূল আর কি, এটাই হচ্ছে মূল ইয়ে, যে যেহেতু হচ্ছে গিয়ে যে আপনার মেনটেন হইলে হচ্ছে গিয়ে যে মানে সবসময় একই রকম ইয়ে থাকে আর কি। জি ভাই। আর অ্যামপ্লিফাইড হইলে তো সেটা হচ্ছে গিয়ে যে আপনার ইনক্রিজ এবং হচ্ছে গিয়ে যে ডিক্রিজ, মানে ইনক্রিজড হয়। সো এটা হচ্ছে গিয়ে যে ঠিক আছে আপনার মডিফাইড। দেখেন যে হচ্ছে গিয়ে যে সবার ইয়ে হইলে মানে আপনার হচ্ছে গিয়ে যে অ্যান্সার গুলো মানে আরো বেশি ইয়ে হয় আর কি, ভুল হইলে আপনার ইজিলি ইয়ে হয়। এই কামাল ভাই, জি, কামাল ভাই আপনার ব্যাখ্যা কি বলতেছে? এখানে তো বলতেছে যে জি, আপনাদের প্রতি যেটা একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা যখন মানে প্র্যাকটিস করতে গেলে ভুল হইলে যেখানে এক্সপ্লেনেশনটা পাবেন ওই এক্সপ্লেনেশনটা খুব মনোযোগ দিয়ে পড়বেন আর কি, কারণ লেটার ইয়াগুলোতে এটা একটা লেসন হিসেবে কাজ করবে। এখানে মোটামুটি বলতেছে যে সমুদ্র স্রোত হইলো মনে করেন যে তাপমাত্রাকে চেঞ্জ করতেছে, অর্থাৎ পরিবর্তন করতেছে। সো মডিফাইড হিসেবে তারা পরিবর্তন করা ধরছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কি যে ইন হচ্ছে কি যে proto-scientific, আচ্ছা, in proto-scientific, for example in ancient Greece আর কি, in proto-scientific claims about the physical world were often accepted as true. আচ্ছা, বলছে যে আপনার ওগুলো মানে প্রায় হচ্ছে কি যে আগে সত্য বলে হচ্ছে কি যে গৃহীত হইতো আর কি, if they were reasonable. Okay, experimental verification, if thought necessary at all, was dash. তাহলে আপনার সেমিকোলন আছে, সো একই মানে সেম মিনিং, একই রকম মিনিং হবে আর কি, ট্রু হিসেবে ধরতো। আর যদি সেগুলো হয়তো যৌক্তিক এবং হচ্ছে গিয়ে যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন হচ্ছে গিয়ে যে আপনার ইফ থট নেসেসারি অ্যাট অল, এখানে অ্যাট অলটা খুবই হচ্ছে গিয়ে যে যদি হচ্ছে গিয়ে যে নেসেসারি মনে করা হতো। আচ্ছা, সো এখানে শব্দ আছে ইউটিলিটেরিয়ান, পারফাংটরি হচ্ছে গিয়ে যে মানে ভাষা এগুলো তো বা হচ্ছে গিয়ে যে রুটিনলি ডান, এটা তো হতে না। আর একটা হচ্ছে গিয়ে এগ্রিজিয়াস, জঘন্য বা সামথিং লাইক দ্যাট। ইম্পেরিক্যাল তো আমরা বলছি, এক্সপেরিমেন্টাল মানে যেটা হচ্ছে ভেরিফিকেশন, এগুলো হচ্ছে গিয়ে যে ইম্পেরিক্যাল, যেটা মানে আপনি যেটা ফিল্ড থেকে পাবেন। সো experimental verification was
আহ, আপনার এখানে ইম্পেরিক্যাল দেখলাম আর হচ্ছে কি ইন্ডাকটিভ। সো হচ্ছে ইন্ডাকটিভ শব্দের অর্থ হলো পরীক্ষামূলক যাচাই। হ্যাঁ, পরীক্ষামূলক। ইম্পেরিক্যাল তো মানে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, সেটা বলছে আর কি, যে বলছে ক্লেমস অ্যাবাউট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড আর অফটেন অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু। দাবিগুলো হচ্ছে গিয়ে যে প্রায় হচ্ছে গিয়ে যে করা হইতো, সত্য বলে স্বীকার করা, গ্রহণ করা হইতো যদি রিজনেবল হইতো, এক্সপেরিমেন্টালি ভেরিফাই করা হইতো, করা যাইতো, এবং হচ্ছে গিয়ে যে আপনার এবং যদি এটা ইম্পেরিক্যাল হইতো আর কি। কারণ এই এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনের সিনোনিমাস ওয়ার্ড আছে শুধু ইম্পেরিক্যাল, আর কোনোটা নাই। আমার কাছে মনে হচ্ছে এবার হচ্ছে কি যে কামাল ভাই বলতে পারেন আর কি। অপশন বি অ্যান্সার দেওয়া আছে। কি অপশন বি পারফাংটরি মানে রুটিনলি ডান। আচ্ছা, তাহলে নিশ্চয়ই ব্যাখ্যার মধ্যে বলছে ইফ থট নেসেসারি এট অল, এটাকে নেগেটিভ হচ্ছে গিয়ে যে হিসেবে দেখাইছে উনি, হচ্ছে গিয়ে যে এট অলটাকে নেগেটিভ হিসেবে দেখাইছে আর কি। বলতেছে যে এখানে মানে ভাই এটা কি কোনো ফ্রেজ? মানে ইফ থট নেসেসারি এট অল মানে হচ্ছে গিয়ে যে ওরা মানে ওইখানে বোঝাচ্ছে কি যে যদি হচ্ছে গিয়ে যে মানে প্রয়োজন মনে হইতো, তাহলে হচ্ছে গিয়ে যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন বা রিজনেবল, কেমন কন্ট্রাডিক্ট হয়ে গেল না? মানে এইগুলো হচ্ছে গিয়ে তখন করা হইতো আর কি। তার মানে ওই ইফ থট নেসারি এট অলটাকে হচ্ছে গিয়ে যে ধরা দেখছে আর কি, নেগেটিভ হিসেবে দেখছে আর কি। এই কারণে মানে কারণ পারফাংটরি হচ্ছে গিয়ে সামথিং হুইচ ইজ রুটিনলি ডান। হ্যাঁ, মানে হচ্ছে কি অন রেগুলার বেসিস যদি আমরা যেগুলো করি সেগুলো আর কি। ভাই এটা নেগেটিভ আমরা এক জায়গা থেকে ফার্স্টটা মনে হচ্ছে, সরি, ওই যে অফেন যে ওয়ার্ডটা এসেছে, যে মাঝে মাঝে ওরা এটাকে অ্যাকসেপ্ট করতো, কারণ এই যে রিজনেবল অবশ্যই এক্সপেরিমেন্টালি সেটা ভেরিফাইড হয়। আর পরের ওয়ার্ডটা কিন্তু কমার পরে শুরু হয়েছে, মানে একই ফ্লোতে কিন্তু যাচ্ছে না। না, আপনার ওই যে ইফ দে ওয়ার রিজনেবল এর পরে একটা ইয়ে আছে, সেমিকোলন দেওয়া আছে, ঠিক আছে, সেমিকোলনের পরে রিজনেবল, তারপরে এই যে তার মানে হচ্ছে কি যে এখন এই পরেরটা হচ্ছে গিয়ে রিজনেবল, তারপরে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ইফ থট নেসেসারি এট অল ওয়াজ, মানে আচ্ছা, ও মানে বলছে যে এমনিতে হচ্ছে কি যে গ্রহণ করে নিত, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা হচ্ছে গিয়ে যে আপনার, হ্যাঁ, ইফ থট নেসেসারি এট অল মানে পারফেক্টলি এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা হচ্ছে গিয়ে যে অন রুটিন বেসিস করতো আর কি। এটা বুঝেছি আর কি এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা, কারণ মানে হচ্ছে কি যে যেমন প্রায়ই তারা সত্য হিসেবে গ্রহণ করত যদি যৌক্তিক হইতো, এবং হচ্ছে গিয়ে যে কারণ আপনার ওই এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা যদি প্রয়োজন হইতো, তাহলে হচ্ছে কি যে ওই যে পারফেক্টলি যে রুটিনলি হচ্ছে কি যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা করার মানে করে নিত আর কি। কারণ পারফেক্টলি মিনিংটা হচ্ছে কি যে এরকম আর কি, সামথিং যে এটা আমরা রেগুলারলি করি, সিম্পল ভাবে কোনো কিছু নেওয়া আর কি। হ্যাঁ, মানে ডেইলি অ্যাক্টিভিটিস হিসেবে যেগুলো করি আর কি, সেগুলোই মানে যেগুলোকে আমরা হচ্ছে কি যে খুব ইজি ভাবে করি, মানে নট উইথ কেয়ার। রুটিন এটা মানে যে নর্মাল যেটা আমরা অ্যাজিউম করি কোনো কিছু, সবসময় তো এটা মানে কি বলবো, এটা কারণ একটা যে আছে এরকম না, তাই না? মানে ভ্যালিড কিছু না। না না, ওই যে কাজ তো আমরা অনেক যত্ন নিয়ে করি, আবার হচ্ছে গিয়ে যে অযত্নে দৈনন্দিন কাজগুলো আমরা যত্ন ছাড়া করি, সেটা বুঝে সেটার জন্য হচ্ছে আর কি যে ক্যাজুয়াল টাইপের কি, এটা ক্যাজুয়াল টাইপের মিনিং কি? জি জি না ভাই, আমি ওই যে রিজনেবল এর অপোজিট মানে মিন করতে চাচ্ছিলাম, যে রিজনেবল কখন হয়, যখন এটা এক্সপেরিমেন্টালি প্রুফ, মানে একটা কি বলবো থিওরিটিক্যালি সত্যতা আছে। জি, এটা বলতেছি মানে ওয়াজের, তাহলে এটা কি ওই যে রিজনেবল হইলে তো একটা জিনিস হয়, আর রিজনেবল না হইলে যেটা হয় সেটাই কি ওয়াজের পরে বসতেছে, এরকম কিছু? এটা আসলে কি ওয়াজটা হচ্ছে গিয়ে যে আপনার মানে জন্য এক্সপেরিমেন্ট মূল এটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ওয়াজ পারফেক্টরি, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটাই হচ্ছে গিয়ে যে আপনার মানে রুটিনলি করা হয়, এটা হচ্ছে গিয়ে যেটা মনে গিয়ে
অথবা হচ্ছে কি যে এটা একটা মিনিং হইতে পারে যে এক্সপেরিমেন্টাল রিজনেবল হইতো, হ্যাঁ রিজনেবল হইলেই তারা হচ্ছে গিয়ে যে সত্য হিসেবে ধরে নিত, ইফ দে ওয়ার রিজনেবল। মানে পুরো ওই ইফ দে ওয়ার রিজনেবল হচ্ছে গিয়ে যে ইয়ে পর্যন্ত শুরু থেকে শেষ, মানে আপনার এই একদম শুরু থেকে কোলন পর্যন্ত পুরো হচ্ছে রিজনেবল। যদি আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোনো কিছু তার কাছে রিজনেবল মনে হতো তারা তাকে সত্য মনে করে নিত। আর এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা তারা হচ্ছে কি যে একটা গাছাড়া ভাব, যদি দরকারই হইতো তাহলে সেটা গাছাড়া ভাব ভাবে করে নিত আর কি, খুব কেয়ার দিয়ে করে নিত না, এটা বুঝাইছে আর কি। এখন বুঝতে পারছি মিনি? জি ভাই এবার ক্লিয়ার। আসলে রিজনেবলের সাথে সবসময় এক্সপেরিমেন্টটাকে গোলাচ্ছিলাম, আসলে ওইটা আলাদা। এবার আচ্ছা, আমি আসলে হচ্ছে গিয়ে যে কি মূল কেসে আছি, আমার মাথায় খুব বেশি কাজ করবে না, কারণ আমি আজকে লং ওয়ার্ক করছি ফজরের পর থেকে শুরু করে এখন পর্যন্ত। মানে আপনার হ্যাঁ যাই হোক, হচ্ছে যে 10 নম্বরটা যদি একটু দেখি, মেবি এটা লাস্ট ওয়ান হবে আর কি। আপনার লং স্ট্যান্ডিং তো আমরা বুঝতে পারতেছি, একটা জিনিস যদি দীর্ঘদিন থেকে আমরা করে, লং স্ট্যান্ডিং। ইনডিসপিউটেবল মানে সামথিং হুইচ ইজ ভেরি অবভিয়াস। আর প্লজিবল যেটা আমি বুঝি একটু আগে দেখছিলাম, রিজনেবল। আনকন্টেস্টেড এটা তো বুঝতে পারতেছি যে আপনার কোনো কিছু হচ্ছে গিয়ে যে অপ্রতিযোগিতা সুলভ আর কি, আনপ্রুভেন এটা আমরা বুঝতেছি, হ্যাঁ, যেটা এখন পর্যন্ত প্রুভ করা হয় নাই। তাহলে মিনিং গুলো মোটামুটি ক্লিয়ার। দ্য থিওরি দ্যাট দ্য 1908 হ্যাঁ 1908 আচ্ছা টি ইভেন্ট ওয়াজ দ্য থিওরি, আচ্ছা event হচ্ছে event was the explosion of a cosmic body in the sky over Siberia is dash. So বলছে কি মূলত ওই event was the explosion of a cosmic body, cosmic body এক্সপ্লোশনের কারণে ওই ঘটনাটা ঘটছে আকাশে সাইবেরিয়ার উপরে, ওভার দ্য সাইবেরিয়া। তাহলে এখন আমাকে বলছে মূলত হচ্ছে কি যে দ্য ইভেন্ট ইজ আচ্ছা মূলত দ্য থিওরি ইজ, ওকে দ্য থিওরি ইজ ভেরি, মানে হচ্ছে কি যে কনফিউজিং। মূলত দ্য থিওরি ইজ আর বাকিগুলো সবই দ্য থ্রি ড্যাশ, তার মানে কোলন দিছে, এদিকে যা বলছে এদিকে সেম হবে আর কি। No one has yet found fragments of objects or any impact craters in the affected region, মানে আজ পর্যন্ত কেউ এর কোনো প্রমাণ পায় নাই। আনপ্রুভেন অপ্রমাণিত, কেন? কারণ হচ্ছে no one has yet found fragments object or any impact craters in the affected region। আচ্ছা আনপ্রুভেন আছে, তাহলে অপ্রমাণিত, ঠিক আছে। আর কোনো কিছু হওয়ার কোনো সুযোগ আমার কাছে মনে হচ্ছে নাই আর কি। জি ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা এবং বলেন যে এখানে আমি কিভাবে বুঝি দ্য থিওরি ইজ, কেন? দেখেন যে অনেকগুলো দ্যাট আছে আর কি, আমি নিশ্চিত আপনারা জানেন আর কি এটা। খেয়াল করেন দ্য থিওরি ইজ, কেন? দেখেন দ্যাট দিছে, দ্যাট দ্য 1908 এর 1908 এর যে ইভেন্টটা, হ্যাঁ, তারপরে ওয়াজ দিছে, ওয়াজ দ্য এক্সপ্লোশন অফ এ কসমিক বডি ইন দ্য স্কাই ওভার সাইবেরিয়া ইজ। আমি দেখছি যে দ্যাট আছে, দ্যাটের পরে হচ্ছে কি যেটা ওয়াজ আছে এখানে। সো এই হচ্ছে গিয়ে যে এই ওয়াজটা মূলত হচ্ছে কি যে ইভেন্টের মানে ইভেন্ট মূলত এই ওয়াজের এটা হচ্ছে ইভেন্ট, হ্যাঁ। সো ডেফিনেটলি থিওরির ভাবটা এখানে নাই, থিওরির ভাবটা হচ্ছে ইজ। তো এই ওইখান থেকে আমি মানে আপনার থিওরি ইজ ধরছি আর কি, কারণ বাকি দ্যাটের পরে যেটা আপনার যে কোনো ভার্বটা তার সাবজেক্টের পাশাপাশি থাকে, তো এই কারণে আপনার হচ্ছে গিয়েছে এই ইয়েটা ধরা, মানে দ্য থিওরি ইজ আনপ্রুভেন। নিশ্চয়ই আপনারা হচ্ছে গিয়ে যে ওই অন্য ইয়েগুলোর মধ্যে হারাই গেলে হচ্ছে গিয়ে যে মানে মিস হয়ে যাবে আর কি। আমাদের কি ভাই একটা লং সেন্টেন্স কে শর্ট করে করা না ফুললি এটা ডিপেন্ড করতেছে এইটার উপর নাকি ভাই? সেন্টেন্স কে শর্ট করতে হবে আর কি, বিশেষ করে কেন? কারণ হচ্ছে কি যে এখন এই ইজ
মানে কার সাথে আপনি তো এটা বুঝতে মানে বুঝতে হবে যে এই এটা কাকে বোঝাচ্ছে, ইভেন্টকে বোঝাচ্ছে না থিওরিকে বোঝাচ্ছে। আর নইলে তো মানে অনেক সময় মিনিং হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে আর কি। তো হচ্ছে আমরা আজকে কি আর কন্টিনিউ করা সম্ভব হবে? আমার মনে হয় না আর কি। হ্যাঁ, অনেক বেশি সময় হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া কিছু সাজেশন দেন।